প্রয়োজনে আমি আবার একটা শর্ট ভিডিও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সো ভিডিও আমাদের এখান থেকে শুরু হয়েছে, কারণ হঠাৎ করে চোখ পড়লেও ভিডিওতে ব্লিপিংটা হচ্ছে না। যাই হোক, আমরা আইকনের উপরে অপশন বারে উইথ এবং হাইট আছে, এটা তো দেখতে পাইছি আমরা। হ্যাঁ দেখছি। এবং আইকন কখনোই কন্টাক্টের এক্সেস বড় হবে না, হতে পারে অনেকে বড় দেয়, অনেকে আবার ছোটও দেয়, কিন্তু খুব বেশি ছোট হবে না। আমি প্রেফার মনে করি যে সমান সমান থাকলেই ভালো হয়। সো এখন আমি পারফেক্টলি চুজ করলাম যে আই থিঙ্ক যদি আমার আইকনগুলো এরকম হয়, মানে আইকনগুলো যদি, আচ্ছা এক্ষেত্রে যদি প্রবলেম ফেস করেন, অ্যালাইনমেন্ট করতে প্রবলেম ফেস করেন, তাহলে আইকনটাকে আনগ্রুপ করবেন। আইকনটাকে আনগ্রুপ করবেন, তখন দেখবেন আর এই প্রবলেমটা হবে না, যে এখন পারফেক্ট অ্যালাইনমেন্ট, পারফেক্ট। সো এই সাইজটা আপনার পছন্দ হয়েছে, কোন সাইজটা দেখেন তো? 0.09 মুখস্থ রাখার দরকার নাই, আপনি এই সাইজটা কপি করে সবগুলোতে দিয়ে দেন। এই দেখেন অটোমেটিক একদম সেম সাইজে আইকনগুলো ছোট হয়ে যাচ্ছে, আপনার কোনো পেরেশানি নেওয়া লাগছে না। ভাইয়া আমি দিলেও আগেরটাই চলে আসে। না না, এটা ভুল কথা ভাই। আপনার এখানে চেইনে ক্লিক নাই, আই থিঙ্ক চেইনটা ক্লিক করে নিতে হবে। এই যে চেইন হচ্ছে ক্লিক ছাড়া, চেইন এখন ক্লিক আলা, চেইনটাকে ক্লিক করে নেবেন, উইথ হাইটের মাঝখানে চেইনটাকে ইনেবল করে দেন, এটাকে ছাড়বেন। মানে যদি যুক্তির বাইরে গিয়ে বলেন যে ভাই আমি করছি আমারটা হয় না, এটা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না ভাই। ভাইয়া আর আমার অপশন বারটা এরকম উপরে আসে না, পাশে আসে। এখান থেকে কি এসেনশিয়াল ক্লাসিক নেওয়া আছে? হ্যাঁ। তাহলে আসবে, সিলেক্ট করলে অবশ্যই আসবে, অসম্ভব। যদি বলি আসে না, তাহলে হয়তো খুব ব্যাকডেটেড ভার্সন চালাচ্ছেন, আর কিছু না। ব্যাকডেট তো না, তাহলে অবশ্যই আসবে, আসবে না কেন? আচ্ছা যাই হোক, একটু শেষ করি। তারপর আমি এখানে এই আইকনটা আমার ওয়েবসাইটের এখানেও দিয়ে দিলাম, এটাকেও আনগ্রুপ করে দিলাম যাতে হালাহালি না করে। আনগ্রুপ করে যে এখন আমার অ্যালাইনমেন্ট ইজ গুড। আমি এখন এটাকে রেখে দিচ্ছি সমান সমান করে। এখন আমি কিন্তু ডিজাইন অ্যাকচুয়ালি করি নাই, আগে আমার কন্টেন্ট বসাইছি। তারপর আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে বারকোড চাইতে পারে, যে একটা বারকোড দেন। বারকোড আই থিঙ্ক আমার এখানে আপনাদের জন্যই ডাউনলোড করা ছিল, লাস্ট ক্লাসে বারকোড পাওয়া গেছে। ভাইয়া লাস্ট ক্লাসে আপনি বলছিলেন যে হচ্ছে বারকোড কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, আজকে দেখাই দিব, ডোন্ট ওয়ারি, আজকে দেখাই দিব। সো এখানে আরেকটা বুদ্ধিমানের কাজ করব, যখন আমার আইকন এবং কন্টাক্ট নাম্বার প্লেস হয়ে যাবে, দুইটাকে সিলেক্ট করে, দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। তাহলে কি হবে, গ্রুপ থাকবে, কখনো নড়াচড়া করার সম্ভাবনা, নড়াচড়া করলেও দুইটা একসাথে নড়াচড়া করবে। এখন আমি এভাবে দিয়ে আমার বারকোডটাকে আমি এখানে বসাই দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট বসানো শেষ, আমার আর কোনো কন্টেন্ট বসবে না এখানে। ঠিকানা বসতে পারে, ঠিকানা আমি বসাবো, কোথায় বসাবো দেখি। এখন ঠিকানার জন্য আমি সিলেক্ট করলাম যে আমি এখান থেকে একটা শেপ নিব, শেপটা একদম আমার সেফ এরিয়া বরাবর থাকবে, সেফ এরিয়া পার করে ফেলছি, সেফ এরিয়া বরাবর থাকবে। এখানে প্রয়োজনে আমি যে সাইজে আমার ডেজিগনেশন কন্ট্যাক্ট সব আছে, সেই সাইজে আমি আমার অ্যাড্রেসটাকে শর্ট ফর্মে এক লাইনে বসাই দেব, এবং কালো যেহেতু স্বাভাবিক, এটা আমার সাদা হবে। তো চলে আসেন, কি আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে টুইন টাওয়ার, হাউস 13, ব্লক ডি, সরি বি বড় হাতের হবে, বনশ্রী, বনশ্রী একটা এ হবে, বনশ্রী ঢাকা, ধরে নেন 1219 না 1209 আমি জানি না, আমি সাপোজ একটা জিনিস লিখে দিচ্ছি 1219। এখন এটা আমার কিন্তু প্লেস হোল্ডার, আমার লোকেশনের আইকনটা এখানে বসবে। লোকেশনের আইকনটা আছে কালো, এটাকে আমি করে দিলাম সাদা। আচ্ছা যদি না হয় তাহলে এটাকে আমাদের আনগ্রুপ করতে হয়ে গেছে, আই থিংক সেন্ড টু ব্যাক করা লাগছে। এখন এই দুইটাকে একটু প্লেস করি দেখি, যে সমস্যা, তার মানে আনগ্রুপ করতে হবে, আমি আনগ্রুপ করে নিলাম। এখন দেখলাম যে ওকে, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ঠিক এই শেপ বরাবর, মানে মাঝামাঝি অ্যালাইনমেন্ট দিয়ে প্লেস করে ফেললাম। এতটুকু কে কে বুঝি না একটু বলেন তো আমাকে। জি ভাই বুঝছি। সত্যি? জি ভাইয়া এটা বুঝছি। বাকিরা? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা লাইনে থাকেন। তার মানে আমি এটাকে এখানে বসায় দিচ্ছি, আমার ঠিকানাটাও আমি এখানে প্লেস করে দিলাম, সফট পার্কের পিছনে, ওটাও ব্যাক সাইডে চলে গেল। আই থিঙ্ক এই জায়গায় গ্যাপ আমি একটু বেশি রেখে ফেলছি, আমি গ্যাপটা একটু কমাই দিচ্ছি।
এটা গ্যাপ এভাবে থাকাটা ভালো। বারকোডটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এখন এই বিজনেস কার্ডটা আমি কিন্তু কোনো কপি করি নাই, কিছুই করিনি, আমি আমার মতো করে ফেলছি। এখন কি করা যায়? আমি আপনাদেরকে কি লাস্ট ক্লাসে ব্যাকগ্রাউন্ড ইউজেসের কথা বলছিলাম? হ্যাঁ ভাইয়া বলছি, হ্যাঁ ভাইয়া। ব্যাকগ্রাউন্ড Freepik ইউজেসের থেকে। কথা বলছিলাম। এখন ফ্রিপিক থেকে যেহেতু সফটওয়্যার হচ্ছে একটা টেকনোলজি রিলেটেড প্রতিষ্ঠান, আমি প্রয়োজনে ফ্রিপিকে টেক ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করছি। টেক ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করছি। এখন আমাকে সে অনেক ধরনের টেক ব্যাকগ্রাউন্ড দিবে, কিন্তু এখান থেকে আমি অ্যাকচুয়ালি কোনটা নিব? এখানে আপনার কালার ইউজেসেরও বিষয় থাকে। তারপর মনে করেন যে যেহেতু সফটওয়্যারকে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি চেষ্টা করব যে একটু ব্ল্যাকই নেওয়ার। যদি না পাই হয়তো বা একটু ব্লু ভ্যারিয়েন্টের করার চেষ্টা করব। আর আমরা বেসিক্যালি কালার নলেজ নিয়ে এখনো ক্লাস করি নাই, ওরা আসতে দিবে। কালারের ক্লাস আমরা করব। সো অস্থির হওয়ার কিছু নাই, তাড়াহুড়া করব না আমরা প্লিজ। এখন 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 যেহেতু সফটওয়্যার টেক রিলেটেড, এই ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করে দেখি তো, হেক্সাগোনালের এই ব্যাকগ্রাউন্ডটা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। এই যে হেক্সাগোনাল ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট, ধরে নেন যে এটা আমি নিয়ে নিচ্ছি, এটা ডাউনলোড হচ্ছে। আমি একাধিক নিব। যদি আমি যদি আমার স্কিলটা ডেভেলপ করতে চাই, আমি একটা না, আমি একাধিক নিব, একাধিক নিয়ে একাধিক করে আমি কম্পেয়ার করব যে কোনটা অ্যাকচুয়ালি ভালো হয়। ঠিক আছে, এটা করব মাস্ট, নাহলে কিন্তু স্কিল ডেভেলপ হবে না। দয়া করে আপনারা আমার কথাকে হেলাফেলা করবেন না। আমি যেটা বলতেছি একটু বুঝেই বলতেছি, যে এক্সপেরিয়েন্সের আওতায় বলতেছি, যে হেলাফেলা করলে ঠকবেন আপনারা নিজে। যেটা যেভাবে বলতেছি দয়া করে যদি ওইভাবে করেন, করে যদি কিছু করতে না পারেন আমাকে বলিয়েন যে ভাই আপনার কথা শুনে কাজ করতে যায় কিছুই হয় না, আমাকে আপনারা তখন বলিয়েন। সো এখন আসেন আমি ইপিএস এর ফাইলটা নিয়ে নিচ্ছি। আমার এই লেখাটাকে কিছুই দরকার নাই, আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে লেখাটাকে বাদ দিয়ে দিই। আমার দরকার শুধু এই ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে প্লেস করে দিচ্ছি, সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, মানে পিছনের দিকে দিয়ে দিচ্ছি, বড় করে দিচ্ছি। ইমতিয়াজ আসছে ক্লাসে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাই। একটু ভাইয়া এই কাজটা শেষ করে নিই, করে দিচ্ছি। ওকে ওকে। আচ্ছা, এটা এখন মনে করেন যে আমি এটাকে একটু টেনে বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে আমি এখানে এটা বসায় দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা যদি আমার কাছে একটু গ্যাদারিং মনে হয়, আমি এটাকে 50% অপাসিটি কমাই দিচ্ছি। জাস্ট দ্যাটস ইট। আপনার আর কিছুই করা লাগবে না, আপনার কিন্তু বিজনেস কার্ড হয়ে গেছে। সিম্পল বিজনেস কার্ড হোয়াইটের মধ্যে যখন দেখবেন যে এই শেপটা, এটাকে আপনি একটু উল্টায় দেন, একটু ক্রিয়েটিভিটি রাখার জন্য। এটা উপর থেকে দিলেন, এটা দিলেন নিচ থেকে। বিজনেস কার্ডটা এখন যখন আপনি প্রিন্ট করবেন জিনিসটা কিন্তু সেই দেখাবে। হ্যাঁ, এখন রোহান কি বলতে চাচ্ছিলেন? রোহান বলেন তো ভাইয়া। না, আমি বলতে চাচ্ছিলাম না আচ্ছা, কে? ভাইয়া। সাব্বির? সাব্বির জি ভাইয়া, ওই যে আপনার ওইটা আনগ্রুপ করার পরে লেখাটা যে ডিলেট প্রেস করলেই ভাইয়া ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে না না না, ব্যাকগ্রাউন্ডটা। আমি আপনাকে এখন বলে দিচ্ছি, একটু দেখে নেন। এই যে এটা এটা জি 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 এটা এখন গ্রুপ করা আছে যেভাবে অ্যাজ ইট ইজ ছিল সেভাবে। আমি সিলেক্ট জি করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ দিলাম, দিলাম। দিয়ে আমি বাইরে আবার ক্লিক করে আবার শুধু লেখাটা সিলেক্ট করলাম। জি, আপনি এবার হয়তো যে কি হ্যাঁ, আপনি জি হয়তো যেটা বলেন। করছেন, আপনি আনগ্রুপ করে সাথে সাথে আপনি ডিলিট চাপ দিয়ে দিয়েছেন। না, লেখাটার উপর প্রেস করছি, লেখাটা সিলেক্ট হচ্ছে, তারপরে ডিলেট অপশনটা চাপ দিলে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে না, যাচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু হচ্ছে না। তাহলে হয়তো আমার ওই সিলেক্টে সমস্যা হচ্ছে, সিলেক্টের মানে সমস্যা সাথে হতে সাথে পারে, হয়তো হয়তো। বা ভুলে জি জি। এটাও সিলেক্ট পড়ে গেছে। হুম। ঠিক আছে, আমি তাহলে ট্রাই করে আবার জি। জানাবো। আরেকটা জিনিস যেটা শুরুতে বলছি, আপনারা একটু লেট করে আসছেন, রোহান এবং সাব্বির একটু শুনে নেন। পোর্টফোলিওর কাজের জন্য, মানে এখন প্র্যাকটিসের জন্য ব্লিড দরকার নেই, আমরা আপাতত ব্লিডের প্যারায় যাব না। বাট হ্যাঁ, ব্লিড সম্পর্কে আমরা জেনে নিয়েছি, আমরা শিখে নিয়েছি। আমরা কি করব, আমরা যখন ক্লায়েন্টের জন্য কোনো কাজ করব, আমরা তখন কিন্তু ব্লিডের বিষয়টা তখন আমরা প্রায়োরিটি দিব। আচ্ছা, এখানে একটু ভ্যারিয়েন্ট আনি। হ্যাঁ, একটু ভ্যারিয়েন্ট আনি, একটু দেখি। এই যে আপনারা হয়তো খেয়াল করতেছেন কিনা, যে করতে 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 দেখেন যে মানে আইডিয়া আমার চলে আসতেছে। সো এটা আপনাদেরও কিন্তু চলে আসবে, এটা নিয়ে আপনারা ওরিড হবেন না যে ভাই আসে না, আসার কথা না, এখন আসবেও না ভাই। সময় দিবেন, দেখবেন যে আসবে। ঠিক আছে, সময় দেন, সময় দিবেন, সময় দিলে দেখবেন যে সব আসবে। সো এখন খেয়াল করি আমি ভ্যারিয়েশনটা কেন রাখছি। ভ্যারিয়েশনটা রাখছি এই কারণে,
যাতে আমার কার্ডটা এপিট ওপিট উল্টা করলে যাতে দুই পাশে যে ব্ল্যাক শেপটা এটা কিন্তু দেখতে ভালো লাগবে। এক ব্ল্যাক শেপে অ্যাড্রেস, এক ব্ল্যাক শেপে আমার ওয়েব অ্যাড্রেসটা। এখন আমার ডিজাইন কিন্তু শেষ। আমি এখন এই ডিজাইনটাকে, আচ্ছা আরেকটা কথা যেটা আমি শুরুতে বলছি, বাকিরা শুনছেন, রোহান এবং সাব্বির শুনে নাই। আপনাদেরকে 11 ক্যাটাগরির ডিজাইন দেখাইছি। আপাতত 11 ক্যাটাগরির প্যারা আমরা না নেই, আমরা আপাতত জেনারেল বিজনেস কার্ড নিয়ে কাজ করি। বাট ওগুলো জেনে রাখি যে একটা বিজনেস কার্ড আমি যদি একটা শেপ পিছনে নেই, একটা শেপ এটার পিছনে নিলাম, আমি নিয়ে যদি আমি এটাকে সেন্ড টু ব্যাক দেই, আমি এটাকে রাউন্ড করলেই আমার রাউন্ড হয়ে যাচ্ছে, আমি এটাকে একটা রাউন্ড করলে আমি লিফ হয়ে যাচ্ছে। সো এগুলো করাটা কিন্তু কোনো ক্রিয়েটিভিটি না, ওটা আপনি জেনে রাখলেন, আপনি শিখে রাখলেন যে 11 ধরনের বিজনেস কার্ড আপনি করতে পারবেন। বাট আপনার ফোকাসটা থাকতে হবে জেনারেলটাতে। আপনি জেনারেলটা ভালোভাবে করতে পারলে সেটাকে আপনি ভার্টিক্যালও করতে পারবেন, ফোল্ডিং করতে পারবেন, রাউন্ড করতে পারবেন, ওয়ান সাইড রাউন্ড করতে পারবেন, স্কোয়ার, সার্কেল, আপনি সব করতে পারবেন। কিন্তু আপনার যদি কনসেপ্টই ক্লিয়ার না থাকে, যত রকমই বিজনেস কার্ড শিখেন না কেন, আন্ডা ডিম, কিছুই পারবেন না। সো যেটা দেখাতে চাচ্ছি আজকে, একটা বিজনেস কার্ড আমি সিম্পল ওয়েতে ডিজাইন করলাম আপনাদের চোখের সামনে। ফাইল, এক্সপোর্ট অ্যাজে গিয়ে একটা ফোল্ডার খুলে ফেললাম, একটা ফোল্ডারের এখানে নাম দিলাম বিজনেস কার্ড স্যাম্পল, লিখলাম আপাতত। ফোল্ডারটা ঢুকে ইউজ আর্টবোর্ড দিব, ইউজ আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট দিব, সিএমওয়াই কে 300, ওকে দিয়ে দিব। এখন কি হবে, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার যে বিজনেস কার্ডটা আছে, দেখেন দুইটা আলাদা আর্টবোর্ডে আপনাদের এখানে আমার ফোল্ডারে জমা হয়েছে, এটা কি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের ভাইয়া এটা একটু আরেকবার হ্যাঁ, দেখাবেন? শিওর ভাই, শিওর, দেখে নিই। দেখাচ্ছি। আমি তাহলে ফোল্ডারে এটা ফেলে দিচ্ছি, আমার ফোল্ডার ব্ল্যাঙ্ক, জিরো, কিছুই নেই। আমি বিজনেস কার্ডের কাজ শেষ। ফাইল, এক্সপোর্ট এস, ক্লিক। আমি যে ফোল্ডারটা নিছি ফোল্ডারে ঢুকলাম, নাম যাই থাক আপাতত, প্রয়োজনে নামও আপনি যদি চান ইচ্ছে করে নামটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, বিজনেস কার্ড। হ্যাঁ, ইউজ আর্টবোর্ডটাতে টিক করবেন, অলটাতে টিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। সিএমওয়াই কে বেসলাইন স্ট্যান্ডার্ড হাই 300, মানে যা আছে তাই, চেঞ্জের কিছু নাই। ওকে, এটা দেওয়ার কারণে কি হবে, আপনার দুইটা বিজনেস কার্ড আলাদা আলাদা ভাবে দুইটা ফাইলে সেভ হবে। হইছে না? জি ভাইয়া ফ্রন্ট সেভ হইছে, জি ভাইয়া, ব্যাকও হইছে। সেভ হইছে। এখন আমরা যেটা করব, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন বিজনেস কার্ড মকআপ। গুগলে বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করে যে কয়টা মকআপ যে পারেন ডাউনলোড করবেন। মকআপ কি জিনিস আমরা কি বুঝি? না ভাইয়া। আচ্ছা, মকআপ জিনিসটা হ্যাঁ, বুঝি। বুঝে নেই। আচ্ছা, যারা বুঝেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন না একটু জেনে নেন। মকআপ হচ্ছে শোকেস বলি এটাকে আমরা, অথবা অনেকে এটাকে প্রেজেন্টেশনও বলা হয়, প্রেজেন্টেশন মেথড। মানে আপনি যে কাজটা করলেন সেটা লোগো হোক, বিজনেস কার্ড হোক, ইভেন মানে যাই হোক না কেন, আপনি একটা ড্রেস ডিজাইন করলেন, সাপোজ চিন্তা করেন আপনি একটা ড্রেস ডিজাইন করলেন, একটা পাঞ্জাবি আপনি ডিজাইন করছেন, পাঞ্জাবি ডিজাইন করে একটা স্যাম্পল আপনি হাতে আপনার বাসায় আপনি কাপড় কিনে নিজে সেলাই করে নিজে এমব্রয়ডারি করে একটা পাঞ্জাবি ডিজাইন করছেন। আপনি আপনার ক্লায়েন্টের কাছে এই পাঞ্জাবিটা আপনার গায়ে পরে তাকে দেখাচ্ছেন যে দেখেন পাঞ্জাবিটা কত সুন্দর লাগে যখন কেউ পরে, ওটাই মকআপ। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। মানে জি ভাইয়া। আমার যে প্রোডাক্টটা আছে সেটা আমি আমার বিক্রেতার কাছে যেভাবে প্রেজেন্ট করতেছি সেটাই মকআপ। ইভেন আমরা যে বিভিন্ন শপিং মলে যাই, থাকে প্রোডাক্টগুলো সাজানো থাকে, সেটা ওয়ান কাইন্ড অফ মকআপ। আমার যারা কিনতে আসে তারা দেখতে পায়, একটা একটা করে তারা কিনে। সো এই প্রেজেন্টেশনটা যত ভালো হবে। এখন সাপোজ চিন্তা করেন আপনি মিনা বাজারে গেলেন, মিনা বাজারের প্রতিটা প্রোডাক্ট উল্টো করে রাখা, ওটা কি আপনি বলবেন যে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে? না ভাইয়া। আবার ধরে নেন যে কসমেটিক্সের মানে কসমেটিক্সের থাকের মধ্যে মরিচের গুঁড়া দেওয়া, সেটা কি সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে? না ভাইয়া। না, হয় না না। ভাই। সো প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন আপনাদের সামনে যে একটা ফালতু ডিজাইন করছি, এই ফালতু ডিজাইনটা যখন আমি কোনো একটা মকআপে ফেলাবো, দেখবেন যে খুব সুন্দর লাগবে। এখন মকআপ কি, একটা বিজনেস কার্ডের মকআপ কিরকম হতে পারে, একটু চলে আসেন আমরা একটু দেখি।
বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করছি, স্টাডি করবেন। আর আমি আপনাদের মধ্যে আপনাদের সবাইকে পরামর্শ করব ভাই, যেমন আমি ডুবেকে দেখি সে একটু অ্যাডভান্স লেভেলের, এটা শিখবো কিনা আমরা, ভাই এটা কিভাবে শিখবো। ভাই আমার রিকোয়েস্ট থাকবে যেটা শিখতেছেন ওটাকে ভালোভাবে শিখে নেন। আমরা অ্যাডভান্স লেভেলে পরে যাব, আস্তে ধীরে আমরা যাচ্ছি। এখন পরবর্তীতে কি কি শেখা যায় যদি ওইটা নিয়ে ঘাটতে সময় নষ্ট করেন, আপনার প্রেজেন্ট নষ্ট হবে, ডেফিনেটলি আপনি একদিন লুজার হবেন। সেটা কখনোই করব না আমরা। বিজনেস কার্ড শিখতেছি, বিজনেস কার্ড ঘাটেন। আপনার ওই যে স্ক্রিবল ড্রয়িং শেখার দরকার নাই, আপনার আদার্স জিনিস এখন আমি আসি নাই ওগুলোতে, পরে এগুলো এখন না। সো বিজনেস কার্ড মকআপ লিখে ইমেজে যাবেন, দেখেন কি কি রকমের বিজনেস কার্ড থাকতে পারে। এই যে একজন ব্যক্তি হাতের বিজনেস কার্ডটা ধরে রাখছে, এটা হচ্ছে একটা মকআপ। তারপর ধরে নেন যে এটা একটা মকআপ, তারপর ধরে নেন যে এটা একটা মকআপ, এটা একটা মকআপ। আবার আমার পছন্দের একটা মকআপ আছে, এই যে এটা, এই যেগুলা মানে খুব সুন্দর লাগে এগুলো। যখন বিজনেস কার্ডগুলো আপনি প্লেস করবেন, আপনার নিজের কাছেই মনে হবে যে এটা কি ডিজাইন করছি আমি, আসলে কিন্তু আপনি ফালতু ডিজাইন করছেন। আপনি জানেন আপনার ডিজাইনটা কি, বাট ক্লায়েন্টের কাছে মকআপ করে প্রেজেন্ট করলে কি হয়, ইমপ্রেশনটাই বেড়ে যায়। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। এখন চলে আসেন যে কোনো একটা মকআপ আমি ডাউনলোড করি। এখন মকআপ ডাউনলোড করার জন্য কি কি সাইট থাকতে পারে, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া কি কি সাইট থাকতে পারে। সবার আগে ফার্স্ট প্রায়োরিটি আমরা দিব গুগল সার্চ। আমরা গুগলে চোখ বন্ধ করে সার্চ করব, আমরা গুগলে সার্চ করব। হ্যাঁ, গুগলে সার্চ করে যে যেটা পায় ওইটা আমরা নিয়ে নিব। নাম্বার 2, আমাদের জন্য তো ফ্রি পিক আছে, জাতীয় সাইট। তারপর আছে হচ্ছে গিয়ে মকআপ ওয়ার্ল্ড আছে। তারপর আছে হচ্ছে, আমি নিজেও ভুলে যাই, এগুলো আপনারা দেখতে পাবেন। মকআপ ওয়ার্ল্ড, মকআপ ট্রি, খুব সুন্দর সাইট মকআপ ট্রি। মকআপ ট্রি হচ্ছে খুব ভালো মকআপ ট্রি। হ্যাঁ, আপনারা এগুলো মকআপ ট্রি আছে তো, মকআপ ট্রি আপনারা করে নেন। এগুলো আপনি ইচ্ছে করলে নোট ডাউন করে নিতে পারেন, আবার যদি নোট ডাউন নাও করেন কোনো প্রবলেম নাই, আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। হ্যাঁ, মকআপ ওয়ার্ল্ড আমি 4টা আপাতত লিখে দিলাম। এখান থেকে ফ্রি গুলো আপাতত গুগলে যা সার্চই দিবেন ফ্রি, আপাতত পয়সা দিয়ে কেনার মতো আমাদের অবস্থান নেই। এখন ধরে নেন আমি ডাউনলোড করলাম না, আমার এখানে কালেকশনে কিছু আছে নাকি আমি দেখি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় না বলে দিলেই নয়, মকআপ যে আপনি ডাউনলোড করবেন, মকআপের ফরম্যাটটা পিএসডি হতে হবে। পিএসডি কিসের ফরম্যাট বলেন তো? ফটোশপের। ফটোশপের। বাকিরা জানি এটা? হাফসা জানি, বাকিরা জানে না নাকি? না ভাই জানি জানেন না? না ভাইয়া, রোমান জানেন না? ভাই ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ডুবে জানি নাকি? না ভাই, রিহার্সাল করতেছি না তো ওই জন্য ভাই, হ্যাঁ, আমি করবো ওই জন্য। ডুবে জানি। জি ভাইয়া জানি, জি ভাইয়া জানি। সমস্যা নেই, এখন রিহার্সাল আপনি না করবেন, লস আপনার হবে। লস আলটিমেটলি আমার হয় না। আমি আচ্ছা, আপনার তো অবশ্য পিসির একটা ইস্যু আছে, পিসির ইস্যুটা ঠিক হলে হয়তো বা আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে। সমস্যা নেই, আমরা ডাউনলোড জি করব ভাই ইনশাআল্লাহ। পিএসডি ফরম্যাটে আমরা ডাউনলোড করব। একটু দেখে নিই, আমার এখানে কিছু মকআপ আছে। এই যে দেখেন, আমার এগুলো মকআপগুলো ডাউনলোড করা। আমার এখানে মকআপগুলো, অনেক মকআপ আছে, এগুলো আমি ডাউনলোড করে রাখছি। এখন বেসিক্যালি মকআপের বিষয়টা একটু বুঝে নিব, টেকনিক্যালি আমরা করে নিব কাজটা। হ্যাঁ, একটু দেখে নেন। আমি আপনাদেরকে এখানে নামটা একটু রিনেম করে নামটা সার্চ দিব, এই নামে আবার আমি সার্চ করব আমার পিসিতে। পিএসডি ফাইলটা কোথায়? লাইনে থাকি। মকআপ প্লেস করা খুবই সহজ, এটা আমরা আজকে একটু দেখে নিব। খুবই সহজ, দেখি তো এখানে নাই, এখানে নাই, এখানে তো থাকার কথা, বাট এখানে ইমেজ দেখাচ্ছে, মেইন ফাইলটা দেখাচ্ছে না। মেইন ফাইলটা আই থিঙ্ক আমি সরাই দিয়েছি মনে হয়। আচ্ছা, এই তারেক হার্ড ডিস্কটা দেন তো। তারেক ব্রো, হার্ড ডিস্কটা দেন। প্ল্যানে থাকি আমরা, হার্ড ডিস্কটা নিয়ে নিচ্ছি। আমার হার্ড ডিস্কে কালেকশন আছে। এবং আপনারা যারা যারা সফটওয়্যারকে পয়সা দিয়ে এনরোল করছেন তাদের জন্য তো ফ্রি অনেক মকআপ আছে, এগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে প্রোভাইড করব। যারা কাজে ডেডিকেটেড তাদেরকে প্রোভাইড করবো, বাকিদেরকে করবো না।
আচ্ছা একটু সময় দিচ্ছি আমি আমার হার্ড ডিস্ক থেকে তানভীর আলম ব্যাকআপ ফোল্ডার মকআপ কোর্স কালেকশন মকআপ কালেকশন এখান থেকে আমরা পেয়ে যাব আই থিংক মকআপটা। আপনাদের এগুলো লাগবে? জি ভাইয়া লাগবে। কে বলছে এটা? নাম কি? দিয়ান ভাইয়া। রোহান। আচ্ছা সবাই লাগবে। সবারই লাগবে না? সবাই লাগবে। আচ্ছা এখন খেয়াল করেন, ধরে নেন এই মকআপ পিএসডি ফাইলটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করলাম, ওপেন হচ্ছে। ফটোশপে ওপেন হওয়ার পর আমি দেখলাম যে এখানে একটা বিজনেস কার্ড দেওয়া আছে, ফ্রন্ট এবং ব্যাক দেওয়া আছে। একটু খেয়াল করেন, লেয়ার প্যানেলে আপনি দেখতে পাবেন প্লেস বিজনেস কার্ড ফ্রন্ট সাইড, প্লেস বিজনেস কার্ড ব্যাক সাইড লেখা আছে। জি ভাইয়া। এইটা জি ভাইয়া। সব সময় যে এরকমই লেখা থাকবে তা না, কিন্তু চলে আসেন কি কি লেখা থাকতে পারে একটু লিখে দিই আপনাদেরকে। হ্যাঁ, পিএসডি মকআপে অ্যাকচুয়ালি আপনি কোথায় প্লেস করবেন? প্লেস এটা থাকতে পারে, চেঞ্জ হেয়ার থাকতে পারে, প্লেস ইওর ইমেজ হেয়ার থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, আবার অনেক জায়গায় থাকতে পারে শুধু ফ্রন্ট আর ব্যাক। এখন আপনি বুঝবেন কিভাবে? প্রশ্ন আসতে পারে না যে ভাই বুঝবো কিভাবে? বুঝবেন হচ্ছে স্মার্ট আইকন চিনি আমরা, স্মার্ট অবজেক্ট আমরা জি ভাইয়া, চিনি, চিনি। এবং আই থিংক আমার হ্যাঁ। যতটুকু মনে পড়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছিল স্মার্ট এবং জি ভাইয়া। রেস্টার অবজেক্টের যে তফাৎটা। একটু খেয়াল করে দেখি, এখানে স্পষ্টভাবে বলা আছে প্লেস। এখন ধরেন বলা নাই, এ আর বি আছে, তো কিভাবে বুঝবো কোথায় চেঞ্জ করব? আমি স্মার্ট অবজেক্ট যেখানেই দেখবো সেখানেই চেঞ্জ করব। ক্লিয়ার? এখন জি ভাই, ক্লিয়ার। স্মার্ট অবজেক্টের এই ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে খেয়াল করে দেখবেন যে আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। আমি কেটে দিচ্ছি, আবার দেখাচ্ছি। একটা ট্যাব আছে, ডাবল ক্লিক করলাম, দেখেন আরেকটা ট্যাব চলে আসছে। এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট সাইড না ব্যাক সাইড? ব্যাক সাইড। Back না side. না, ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড। এখন আমি এই ট্যাবের উপরেই ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমার যে কার্ডটা আছে, আমার কার্ডের ফ্রন্ট সাইডটাকে প্লেস করে দেব। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, ট্যাবটা কেটে দিব। এখন দেখেন তো ওই জায়গায় আমার কার্ডটা রিপ্লেস হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে ভাইয়া। এখন আমাকে একজন বলেন তো, আমি তারপর কিভাবে করছি? এখন ফার্স্টে কি করব একজন বলেন। ফার্স্টে হচ্ছে ডাবল ক্লিক করে একজন ক্লিক বলি, করতে হবে। কোথায়? এখানে ডাবল ক্লিক করতে হবে। করলাম। জি, দেন এখানে হচ্ছে এখান থেকে লেয়ারটা ডিলিট করে দিতে হবে। কেন? আমি তো লেয়ার ডিলিট করি নাই আগে। আর না, লেয়ার ডিলিট হচ্ছে না করে হচ্ছে একদম উপরে টপ লেভেলে হচ্ছে আমার নতুন কার্ডটা হচ্ছে প্লেস করতে হবে। কিভাবে করব? হচ্ছে এটা আমি যেখান থেকে জেপিজি নিছি সেখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে। আমি যেভাবে Place- দেখাইছি সেভাবে বলুন। প্লেস এমবেড ফাইল থেকে প্লেস এমবেড করে আমি আমার কার্ডের ব্যাক সাইডটা নিয়ে তারপর কি করব? কন্ট্রোল প্লাস এস সেভ। না এখন কি করব? এখন জাস্ট নরমাল ক্লিক। না, নরমাল ক্লিক করলাম, তারপর কন্ট্রোল এস, তারপর ডুবে, তারপর জাস্ট ট্যাবটা কেটে দিব। ও হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছি নাকি পারিনি? জি ভাই এটা বুঝছি। বাকিরা রোহান, সাব্বির? জি ভাইয়া বুঝছি। আমি আরেকটা বুঝছি ভাইয়া। মকআপ নিয়ে দেখাই, একটু দেখতে থাকেন প্লিজ। বিজনেস কার্ড মকআপ তো দেখি আমার এখানে বিজনেস কার্ড মকআপের কি কি কালেকশন আছে। আচ্ছা, রিয়েলিস্টিক বিজনেস কার্ড মকআপ দেখি। বিজনেস কার্ড, আচ্ছা এই বিজনেস কার্ডের এই মকআপটাতে একটু খেয়াল করে দেখেন তো। এখন বলেন তো আমি কোথায় চেঞ্জ করব? কোন অবজেক্টটাতে? স্মার্ট ফার্স্ট লেয়ারে। তার মানে ফার্স্ট লেয়ারটা, ভেরি গুড। আমি ডাবল ক্লিক করে ঢুকে গেলাম ভিতরে, আমার ওয়ার্নিং আসলে ক্যান্সেল, সমস্যা নেই। ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমি আমার বিজনেস কার্ডটা নিলাম। যদি
অটোমেটিক ফিট না হয় আমি এটাকে আমার মতো করে শিফট ধরে ম্যানুয়ালি ফিট করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। দেখেন তো ঠিক আছে নাকি? জি ভাই ঠিক আছে। জি ঠিক আছে। আরো একটা দিন, এটা কেন দেখাচ্ছি, কোথায় গিয়ে চেঞ্জ করবো এটা যদি বুঝতে পারেন তাহলে মকআপে বসানো মানে যে ডিজাইনই করেন না কেন দেখবেন যে খুব সুন্দর। বাচ্চা এখানে আরেকটা কার্ড আমার হাতের কাছে আছে মকআপ, দেখি একটু ওপেন করি। আচ্ছা এটা আই থিঙ্ক রাউন্ডেড, এটা না, আমরা রাউন্ডেড খুঁজছিলাম, ভার্টিক্যাল দরকার নাই, রিয়েলিস্টিক তো আমরা করছি, রাউন্ডেড রাউন্ডেড হাউ ইট ইজ দেখি রাউন্ডেড। আচ্ছা এটা ওই মুস্তফা কামালের কার্ডই আসতেছে বারবার, একটু লাইনে থাকি, হ্যাঁ একটু লাইনে থাকি। বিজনেস কার্ড MD5 MD27 ফ্রি বিজনেস কার্ড, এখানে আবার অনেক ধরনের মকআপ আছে। আচ্ছা এটা আই থিঙ্ক আর একটু সুন্দর কার্ড এটা। আচ্ছা আচ্ছা আরেকটা ছিল হোল্ডারের মধ্যে, একটু দাঁড়ান তো দেখি কার্ড হোল্ডার সহ আছে নাকি। এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, টেনশনের কিছু নাই, এগুলো আপনারা পেয়ে যাবেন। কার্ড হোল্ডার কোথায়, গ্রিড স্ট্যাক এটা নিলাম, দেখি এটা কোনটা, না এটাও না, এটাও না, এই যে কার্ড হোল্ডার, আমার হোল্ডার দেখি তো এটা নাকি যেটা চাচ্ছিলাম আমি, হ্যাঁ ফাইন এটা। একটু খেয়াল করেন, এটাতে আমি যখন আমার কন্টেন্টগুলো আমি মনে করার জন্য বাদ দিয়ে দিই, যেটা আমি অলরেডি লিখছিলাম, এটা জাস্ট একটা প্রেজেন্ট করার জন্য, যে একটু প্রেজেন্টেবল করার জন্য আমি এগুলো ফেলে দিচ্ছি, এগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো আমার শেখার ইয়ের মধ্যে নাই, এগুলো আমি ফেলে দিচ্ছি। লাইনে থাকি কারণ আমি কনফিউজ করতে চাচ্ছিলাম না, কারণ আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি কোথা থেকে আপনি চেঞ্জ করবেন। আপনি যদি এখন বুঝতে না পারেন কোথা থেকে চেঞ্জ করবেন তাহলে আপনার বিপদ আছে। লাইনে থাকেন, আমি একটু ক্লিন করে ফেলি। এটা আসলে ওই মকআপের উপর আমি ওভাররাইট করে সেভ করে ফেলার কারণে এই জিনিসটা এরকম হয়ে গেছে। ফেলে দিলাম, দরকার নেই, ফেলে দিয়ে এটা এভাবেই থাকে। ইন্ট্রোডিউসিং লেখাটাও আমি ফেলে দিচ্ছি, রাউন্ডেডটাও আমি ফেলে দিচ্ছি, প্রিন্টিং বাংলাটাও আমি ধরে নেন ফেলে দিচ্ছি। এখন আমার এই যে কার্ডটা আছে, এই কার্ডের এখানে ভাইয়া এটা ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ লেয়ার ধরে ডিলিট করে দিছি ভাইয়া। এগুলো সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করিয়েন না, রাগ উঠে খুব। আচ্ছা এখন একটু এদিকে দেখি, একটু বুঝে নেই ভাইয়ারা, দেখতেছি। হ্যাঁ যারা ভাইয়া। দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন আর ইনকেস ধরেন আপনি কোথায় চেঞ্জ করবেন আপনি পাচ্ছেন না, ইনকেস ধরে নেন যে কোথায় চেঞ্জ করব এটা আমি পাচ্ছি না, একদম খুঁজেই পাচ্ছি না, লেয়ার দেখে বুঝতেছি না, সেক্ষেত্রে একটা উপায় আছে, যে কার্ডটা ডিফল্ট যে কার্ডটা, সেই কার্ডটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন যে চেঞ্জ হেয়ার বা প্লেস হেয়ার নামে কিছু আছে নাকি। যদি না পান তাহলে এখান থেকে খুঁজে নিতে হবে আপনাকে বিজনেস কার্ড। ঢুকলাম, আমাকে কোথায় নিয়ে গেল সে, আবার যাই দেখি বিজনেস কার্ড হোল্ডার, সে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, আমি এখান থেকে মকআপে ঢুকলাম, তার মানে ও দেখাচ্ছে এটা মকআপের ভিতরে, তার মানে মকআপের ফোল্ডারটা আমি ওপেন করে ঢুকলাম, ও আমাকে তিনটা পার্ট দেখাচ্ছে, কন্ট্রাস্ট, বিজনেস কার্ড এন্ড কার্ড হোল্ডার। তার মানে আমি এখন হোল্ডার চেঞ্জ করবো না, আমি কার্ড চেঞ্জ করবো, তার মানে কার্ডের ফোল্ডারে আমি ঢুকলাম। তারপর গিয়ে আমি আমার স্মার্ট অবজেক্টটা খুঁজে পাইছি। জিনিসটা আমি বুঝাতে পারছি যে যদি সামনে না থাকলে কিভাবে খুঁজে নিব। জি এখন আমি ডাবল ক্লিক করে নিচ্ছি, ফাইল থেকে প্লেসে ক্লিক করে আমার কার্ডটাকে আমি প্লেস করে দিচ্ছি, শিফট ধরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এখন দেখেন তো কার্ডটা আমার ওখানে ঢুকে গেছে। আমি ইচ্ছে করলে হোল্ডারের কালারও চেঞ্জ করতে পারবো, মানে এমন ভাবে সিস্টেম করে এরা ইগুলো বানায় হোল্ডার চেঞ্জ করার বিষয়টা পারবো। মকআপ নিয়ে ঘাটবেন, যত রকমের মকআপ এখন আমার কাছে আছে, আই থিঙ্ক এটা আমি আপনাদেরকে যদি দেই আপনাদের হয়তো বা খোঁজা লাগবে না, মানে বাট তারপরও নিজের এন্ড থেকে যদি ডাউনলোড করে কিছু রাখেন তাহলে ভালো হয়। এটা খেয়াল করেন ফ্রন্ট এন্ড ব্যাক, আপনি এখানে ফ্রন্টে ক্লিক করলেন, এর আবার এটাকে ফ্রন্ট ধরছে, ধরতে পারে, ধরলাম, ও আচ্ছা দুইটাই ফ্রন্ট প্রজেক্ট নাম দিচ্ছে, তার মানে এই লোক কিছু জানে না, দিলাম, ওকে করলাম। এখন খেয়াল করেন আপনার এই যে কার্ডটা আছে, একটু কমন সেন্স খাটান তো, এই কার্ডটা যে আপনি এখানে রাখছেন এই জায়গাগুলো কিন্তু কালো হবে না, জায়গাগুলো কিন্তু সাদা হবে নাকি। সাদা হবে। তো এজের কালারটা দেখি এই মকআপে সাদা করার অপশন ওরা আমাকে দিছে কিনা। ওরা যদি আমাকে দেয় তাহলে হয়তো বা আমি চেঞ্জ করতে পারবো, আর যদি না দেয় তাহলে কিন্তু পারবো না, এটা খেয়াল রাখবো। হ্যাঁ
দেখি চেঞ্জ করে দেখি, মকআপ কন্ট্রাস্ট, হাইলাইটস না, আই থিঙ্ক এটা মকআপেরই একটা অংশ, চেঞ্জ করা পসিবল। হ্যাঁ 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 করতে পারছি এই যে, বাট এই জায়গাটা কিন্তু আবার কালো করতে পারবেন না, এই জায়গায় কিন্তু প্যারা আছে, পেইন আছে। সো হয়তো এটা আই অন অফ করে দিলে আমরা হয়তো এভাবে রাখতে পারি, জিনিসটা হয়তো বা আগেরটা চেয়ে হয়তো বা বেটার মনে হতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে ফেলতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারে কি লিঙ্ক আপ করে রাখছে ওরা। আচ্ছা এটা আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা আই অফ করে দিলাম, বা আমি ধরে নেন যদি চেঞ্জও করে দিই, এটা কি বলা হচ্ছে মকআপ। আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, করার পর কি করবেন, বিজনেস কার্ডটাকে এক্সপোর্ট এজে গিয়ে দুইটা আর্টবোর্ডে আলাদাভাবে সেভ করবেন, তারপর একটা মকআপ ডাউনলোড করে মকআপে প্লেস করে মকআপটাকে সেভ করে গ্রুপে পোস্ট করবেন। পারা যাবে? জি ভাইয়া। যারা ওকে ভেরি গুড। এখন ওই জাস্ট আপনি যদি এইটা পারেন, আপনার ওই বাকি 11 ক্যাটাগরির যে কার্ডগুলো আছে, ওই মনে করেন যে ওটা নিয়ে পেন নেওয়ার কিছু নাই, আপাতত এটা নিয়ে আমরা আগায় ফেলি। আচ্ছা আমরা কি আইডি কার্ডের বিষয় শিখছিলাম? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আইডি কার্ড চিনি আমরা, চিনি না? জি ভাইয়া, আচ্ছা ন্যাশনাল আইডি কার্ড না? ন্যাশনাল আইডি কার্ড না, ন্যাশনাল আইডি কার্ডের মতো ভয়ঙ্কর জিনিস আমরা বানাবো না। এটা হবে এমপ্লয়ি আইডি কার্ড অথবা হতে পারে স্টুডেন্ট আইডি কার্ড। হ্যাঁ ওকে একটু তফাৎ জেনে নেই। ভাই একটু ওয়েট, আমার ফোনে কল আইছে, কলটা একটু ধরে নিই। হ্যাঁ আপনি ধরেন, আমি আপনার জন্য ওয়েট করতে পারবো না, আপনি ধরেন আমি ক্লাস করাচ্ছি। এমপ্লয়ি আইডি কার্ড, এমপ্লয়ি আইডি কার্ড এবং স্টুডেন্ট আইডি কার্ড, একটু বিষয়টা জেনে নেই। এমপ্লয়ি আইডি কার্ড গুলো ন্যাচারালি আমরা দেখি ল্যান্ডস্কেপ থাকে। হ্যাঁ ল্যান্ডস্কেপ বুঝি, বা হরিজন্টাল দিই, হরিজন্টাল দিই। আর স্টুডেন্ট আইডি কার্ড গুলো আমরা ন্যাচারালি দেখি ভার্টিক্যাল থাকে। এটা মানে ন্যাচারালি দেখা আর কি, বাট ও মানে এটা আসলে কোনো ভিত্তি নাই, ক্লায়েন্ট যেভাবে চায় আপনাকে সেভাবে দিতে হবে। এমপ্লয়ি কার্ডও যদি সে উল্টা চায় আপনি তাকে দিতে বাধ্য, আপনাকে তাকে এটা দিতে হবে, কোনো সমস্যা নেই। এখন আইডি কার্ডের সাইজটা একটু সবাই জেনে নেন, 3.375 ইঞ্চি ইন্টু 2.125 ইঞ্চি। বিজনেস কার্ডের মতো এই সাইজটাকেও মুখস্থ করে ফেলতে হবে, পারা যাবে? ওকে এখন আইডি কার্ডের কি কি এলিমেন্ট থাকতে পারে আমরা একটু জেনে নিই। আইডি কার্ডের কয়টা পার্ট থাকবে? দুইটা, ফ্রন্ট এন্ড ব্যাক। ফ্রন্টের মধ্যে নাম্বার 1 আপনার ইমেজ থাকবে, আপনার নেম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে। ধরে নেন এমপ্লয়ি আইডি কার্ড যদি হয় ডেজিগনেশন থাকবে, আর যদি স্টুডেন্ট আইডি কার্ড হয় আপনার ক্লাস, আপনার সেকশন, আপনার রোল থাকবে নাকি, রোলের সেকশনটা পরে লিখে দিচ্ছি আমি। আর ফ্রন্টে আরেকটা থাকবে আইডি নাম্বার। হ্যাঁ এখন যদি এমপ্লয়ি হন তাহলে আইডি নাম্বার থাকবে, স্টুডেন্ট হলে থাকবে রোল নাম্বার। এগুলো কিন্তু কমন বিষয়, কমন সেন্সের বিষয়, আমরা কিন্তু এগুলো জানি নাকি? জি জানি ভাইয়া। এখন চলে আসেন এখানে একটু গ্যাপ দিয়ে নেম, ইমেজ, ডেজিগনেশন, সেকশন, তারপর মনে করেন যে আইডি নাম্বার দিয়ে আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে আমি যেটা দিলাম, হ্যাঁ ফ্রন্টে আমার আরেকটা জিনিস কিন্তু অবশ্যই থাকবে, কোম্পানি হোক বা স্কুল কলেজ হোক আমার কিন্তু লোগোটা থাকবে, এখানেও থাকবে। ব্যাকে ব্যাকে আমরা ন্যাচারালি দেখি কার্ড ইস্যু ডেট থাকে, কার্ড ভ্যালিডিটি ডেট থাকে, তারপর মনে করেন যে অথরাইজড সিগনেচারের একটা জায়গা থাকে যে কেউ সিগনেচার করে, তারপর মনে করেন যে আরেকটা টেক্সট আমরা ইজিলি খুবভাবে দেখি, রিটার্ন ইট, ইফ ইউ ফাউন্ড রিটার্ন ইট, একটা লেখা থাকে আর কি। ইফ ইউ ফাউন্ড, তুমি যদি এটা খুঁজে পাও কোথাও রাস্তায় পড়ে আছে, রিটার্ন ইট, রিটার্ন ইট দিয়ে আন্ডারলাইনের নিচে কি থাকে, ওই কোম্পানির অ্যাড্রেস থাকে, দেন লোগো থাকে, শেষ। এখন অপশনাল কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যদি আপনার এই আইডি কার্ড আপনার অফিসিয়াল অ্যাটেন্ডেন্সির জন্য ইউজ হয়, বা আপনি স্কুলে যে আসছেন কিনা আপনার প্রেজেন্টের জন্য কাউন্ট হয়, আরেকটা জিনিস কিন্তু আমাদের এখানে চলে আসে, সেটা হচ্ছে বারকোড। বারকোড আর কিউআর, ভাইয়া নামাজটা পড়ে আসি। আচ্ছা পড়ে আসি। বারকোড আর কিউআর কোডের তফাৎটা আমরা বুঝি, যারা যারা বুঝি, কারা বুঝি বলতে পারি? না ভাই এটা জানি না। আচ্ছা একটু জেনে নেন,
কিউআর কোড হয় স্কোয়ার, যেটা এটা স্কোয়ার, আর বারকোড হয় হচ্ছে গিয়ে লম্বাটা। জি ভাই বুঝছি। লম্বাগুলো। সো ন্যাচারালি আমরা দেখি আইডি কার্ডের ক্ষেত্রে কিউআর কোড না, আইডি কার্ডের ক্ষেত্রে বারকোড ইউজ করা হয়। মানে আপনি অফিসে ইন হচ্ছেন, আপনার অফিসের বাইরে একটা অ্যাটেন্ডেন্সের মেশিন লাগানো, আপনি কার্ডের ব্যাক সাইডে যেহেতু বারকোড আছে, ব্যাক সাইডটা জাস্ট কার্ডে শো করলেন, আপনাকে ওয়েলকাম বা থ্যাংক ইউ দিয়ে গেটটা খুলে দিল, আপনি অফিসে ইন হলেন। জিনিসটা কিন্তু কমন, আমরা কিন্তু দেখি, আমরা ইভেন আমরা বিভিন্ন অফিসে ভিজিট করতে গেলেও দেখি আমাদেরকে একটা জেনারেল কার্ড গলায় ঝুলে দেওয়া হয়, ওটা দিয়ে আমরা গেট খুলে ঢুকে যাই। ইন্টারভিউ রুমেও আমরা দেখি যে এরকম সিস্টেম থাকে। সো বারকোড অপশনাল, যদি অ্যাটেন্ডেন্স সিস্টেম আপনার কার্ডে থাকে তাহলে বারকোড ক্লায়েন্ট দিতে বলবে, আর না হলে বারকোডের কোনো দরকার নেই। বারকোড ব্যাকেও থাকতে পারে, ফ্রন্টেও থাকতে পারে, ক্লায়েন্ট যেখানে চায়। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? অপশনাল কিছু বিষয় লিখে দিচ্ছি যেগুলো কার্ডে থাকতে পারে যদি ক্লায়েন্ট চায়। ব্লাড গ্রুপ থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে, বাট একদমই অপশনাল, একদমই অপশনাল। এবং এই দুটো জিনিস আমার সেন্সে না ইউজ করাই ভালো। ফোন নাম্বার এবং ইমেলের জন্য বিজনেস কার্ড আছে, আইডি কার্ডে ফোন নাম্বার এবং ইমেলের কোনো দরকার নেই। বাদ, ব্লাড গ্রুপটা অপশনালি ধরে রাখেন, ইটস গুড, এটা আপনি রাখতে পারেন। এখন এই ফরম্যাটে যদি আমি একটা আইডি কার্ড এখন ডিজাইন করি, এটা বাদ। সো আইডি কার্ডের সাইজটা কি, সরি বলেন তো একজন বলেন না। 3.25 না, মুখস্থ করেননি কেউ? 3.75 3.375 375 2.125 এবং ব্লিড, এবং আইডি কার্ডের ব্লিডের দরকার নেই, নো ব্লিড, একদম মাথায় রাখবেন, নো ব্লিড। আপনারা কি কেউ জেনারেলি আইডি কার্ডের মেশিন দেখছেন কেউ? না ভাই দেখা হয়নি। আইডি কার্ডের মেশিন খুবই সিম্পল একটা ছোটখাটো মেশিন। আপনি এখন আপনার কাছে যে আইডি কার্ডটা আছে, ওই আইডি কার্ডেরই একদম ব্ল্যাঙ্ক ভার্সন প্লাস্টিক কার্ডগুলো কিনতে পাওয়া যায়। ওই কার্ডগুলোকে আপনি কার্ডে যে মেশিনে দিচ্ছেন, আপনার এআই ফাইলটা আপনি ওখানে মেশিনে প্রিন্ট কমান্ড দিচ্ছেন, ওই প্লাস্টিকের মধ্যে খুব সুন্দরভাবে আপনার আইডি কার্ডটা বোথ সাইড প্রিন্ট হয়ে চলে আসবে। মানে এতটা স্মার্ট এই আইডি কার্ডের বিষয়টা, ব্লিড দরকার নেই। এখন খেয়াল করেন, আমি যদি ভার্টিক্যাল আইডি কার্ড বানাই, আমি 3.375 বা 2.125 দিলাম, কিন্তু আমি কার্ডটা ভার্টিক্যাল বানাবো, তাহলে আমাকে কিন্তু ওরিয়েন্টেশন থেকে ভার্টিক্যালটা নিয়ে নিতে হবে, এটা তো জানি। এখানে যে অপশনটা আছে এটা আমরা জানি, জি ভাইয়া, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। ভার্টিক্যালটা নিয়ে আমি আর্টবোর্ড দুইটা 2. ভার্টিক্যাল নেওয়ার কারণে কিন্তু আমার উইথ হাইট চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝছি? জি এটা জানি। আচ্ছা, এখন ক্রিয়েট করে ফেললাম আমি। ক্রিয়েট করে ফেলার কারণে এই যে এখন আমার কি হয়েছে, দুইটা চলে আসছে। এখন আমার রুলস কি কি, আমরা বেসিক্যালি যে রুলস সম্পর্কে জানলাম, যে ফ্রন্টে কি থাকবে, ব্যাকে কি থাকবে, চলে আসেন আমি এগুলোকে লিখে রাখি। ফ্রন্টে থাকবে সবার আগে ভদ্রলোকের নাম। সো একটা শেপ নিলাম আমি, রাউন্ড শেপ, একটা রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নিয়ে প্লেস ইমবেডেড করে যে কোনো একটা ছবি নিলাম, যে কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তির কার্ড আমি বানাচ্ছি। লাইনে থেকে আমার এখানে ডুবেতে ছবি চলবে না, কার্ডে একটু ন্যাচারালি ফর্মাল ছবি, অবশ্যই ফর্মাল ছবি, কর্পোরেট ছবি। এবং ক্লায়েন্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে সেই তার ছবিগুলো সে দিয়েই দিবে আপনাকে, হ্যাঁ, ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিবে। সো ওরিড হওয়ার কিছু নেই, ছবি নিয়ে টেনশন করার কিছু নাই, সে দিয়ে দিবে। সো আই থিঙ্ক আমরা পাচ্ছি না কেন, আমার এখানে তো আমার ডেভেলপার টিমেরও অনেক ছবি থাকার কথা। আচ্ছা, ডেভেলপার টিমের ছবি আছে, ধরে নেন যে আমি যে কোনো একজনের ছবি দিয়ে কাজ শুরু করি। আমি ছবিটা এখানে রাখলাম। আচ্ছা, আমাকে একটু একজন বলবেন, আমি যদি এখন এই ছবিটা এই শেপে মাস্কিং করতে চাই, আমার করণীয় কি? এই ইমেজটাকে হচ্ছে ওই রাউন্ড শেপে মাস্কিং করব। হ্যাঁ, এক্লিপসের পিছনে নিয়ে যেতে হবে, দেন নিয়ে গিয়ে হচ্ছে দুটো একসাথে সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে গিয়ে পিছনে নিয়ে যেতে হবে, তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক,
মেক ক্লিপিং মাস। মেক ক্লিপিং মাস করে ফেলছি, এভাবেই তো নাকি? হ্যাঁ গুড। তারপর এটা এখানে থাকলো। তারপর হতে পারে যে এটাকে আমি আরেকটা শেপ দিয়ে, এটাকে ধরে নেন আরেকটা শেপ দিয়ে আমি না হয় একটু বর্ডারও দিয়ে দিতে পারি, যদি বর্ডার দিতে চাই। আমি বর্ডার দিয়ে দিচ্ছি, ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি একটা বর্ডার দিয়ে দিলাম। এখন খেয়াল করেন ওনার নাম ধরে নেন আমি দিলাম, উনি হচ্ছেন আমাদের সিনিয়র ডেভেলপার, ধরে নেন এমডি মাইনুদ্দিন, এটা ওনার নাম। এখন এখানেও বিজনেস কার্ডের মতো আপনি 12 সাইজ রাখবেন নামের, সেম এস বিজনেস কার্ড, বিজনেস কার্ডের মতোই নামের সাইজ রাখবেন কত, 12 থেকে 14। বাট কার্ড যেহেতু ভার্টিক্যাল, 14তে গেলে আমার কাছে মনে হয় যে একটু কষ্ট হয়ে যেতে পারে, সো 12 ইজ গুড। সো 12-র পর আপনার অ্যাজ ইউজুয়াল আপনার ডেজিগনেশন থাকবে সিনিয়র সফটওয়্যার, উনি আমাদের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওনারটা সেম অ্যাজ আমরা 7 করে দিচ্ছি অ্যাজ ইট ইজ বিজনেস কার্ডের মতো, মনে আছে তো? এবং একটু লাইট করে দিচ্ছি। এখন আবার আমি ইচ্ছে করলে তিনটাকে একসাথে রেখে অ্যালাইনমেন্ট চেক করে নিতে পারি যে একদম মাঝ বরাবর আছে না। তারপর কি বললাম, নাম, ইমেজ, ডেজিগনেশন দিলাম, যেহেতু এমপ্লয়ি আইডি কার্ড, আইডি নাম্বারটা আমি দিতে পারি এখন নিচে, এমপ্লয়ি আইডি নাম্বার ধরে নেন যে 2000, ধরে নেন একটা কার্ড ন্যাচারালি প্রতি প্রতিষ্ঠান কার্ডটা যেভাবে জেনারেট করে, যিনি যে সালে জয়েন করছে ওই সাল, যে মাসে জয়েন করছে ওই মাসের কততম এমপ্লয়ি উনি, এই হিসাবে ন্যাচারালি আমি দেখি যে তারা এমপ্লয়ি কার্ডটা জেনারেট করে। সে এমপ্লয়ি কার্ডটা জেনারেট করে অ্যাজ ইউজুয়াল আমি এটাকে মিডিলে দিয়ে দিলাম। আমার ফ্রন্টের কাজ কিন্তু শেষ। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। আচ্ছা এই যে ছবিটা কি স্কোয়ার শেপে দেওয়া যায় নাকি অলওয়েজ না রাউন্ড না শেপে না, দেওয়া লাগে? অলওয়েজ রাউন্ড না, আপনি স্কোয়ারেও দিতে পারবেন, রাউন্ডেও দিতে পারবেন, ইভেন কিছু Okay. ইভেন আমি আপনাকে আরেকটা সিস্টেম দেখাই, এটা তো একটা আছে, এটা একটা আমি জাস্ট সাপোজ একটু, আপনি যেহেতু কোশ্চেনটা করছেন আমি আপনাকে দেখাই, আমি আপনাকে আমার একটা ছবি দিয়ে জাস্ট এক্সাম্পল স্কোয়ার ছবি, মাইনুদ্দিনেরটা তো আছেই, আমি একটু দাঁড়ান, আমার একটা ছবি এখানে হুট করে এক ঝলক দেখছিলাম, অনেকের কার্ড আমি দেখছি তারা কি করে, এই যে ছবিটা আছে না, লাইনে থাকি লাইনে থাকি, ওয়েব ফরম্যাট দেখলেই আমার গা জ্বলে, ওয়েব ফরম্যাট, এই যে ছবিটা আছে না, মনে করেন যে এই ছবিটাকে কোনো শেপ না, কোনো শেপই নেবেন না, পুরো কার্ড জুড়ে আপনি রেখে ইচ্ছে করলে একটা ইউনিক আইডি কার্ড আপনি বানাইতে পারবেন যদি আপনার প্রতিষ্ঠান রাজি হয়। এই যে এভাবে থাকলো, এভাবে থাকলো, আপনার এখানে কোম্পানির লোগো থাকলো, আপনার যেভাবে ইচ্ছে, যেভাবে আপনার ক্লায়েন্ট চাইবে আপনি সেভাবে করতে পারেন, স্কোয়ার করবেন, রাউন্ড করবেন, রাউন্ড স্কোয়ার করবেন, যেটা মন চায় সেটা। ইভেন আমি অনেককে দেখছি ট্রায়াঙ্গেলেও করতে, আবার হেক্সাগোনালেও করতে দেখছি, পলিগোনাল আর কি। এই যে মনে করেন যে এটার ভিতরেও আপনি আপনার ছবি প্লেস করে দিতে পারেন, ঠিক আছে? এটা কোনো ওরকম কোনো রুলস নাই, আপনার যেভাবে মনে হবে আপনার ডিজাইন ভালো লাগতেছে আপনি ওভাবে করবেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, এখন কথা হচ্ছে লোগো, আইডি নাম্বার বসায় দিছি, এখন লোগো লাগবে। সো প্লেস করে ধরে নেন আমি সফটপার্কেরই যেহেতু আজকে করতেছি, সফটপার্কেরই লোগো নিয়ে নিচ্ছি, সফটপার্কের লোগোটা তো এখানেও ছিল, ব্ল্যাক কালারের লোগোটা আমি নিয়ে নিচ্ছি। সফটপার্কের লোগোটা এখানে ছোট করে এখানে থাকবে। আবার আইডি কার্ডের আরেকটা বিষয় আমরা দেখি যে এই রাইট সাইডে ছোট করে একটা পাতলা বার দিয়ে ডিপার্টমেন্ট সম্পর্কে উল্লেখ করে, বা এই বারটা আই থিঙ্ক আমি এদিকে দিতে পারি, কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি উনি বেসিক্যালি ধরে নেন যে আপনার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের। হ্যাঁ, আমি এটাকে একটু আমার লেখাটা হারায় গেল পিছনে, এটাকে ব্যাক করি, তার মানে লেখাটা আমার উপরে চলে আসছে, এটাকে সাদা করে দিই। ওনার টিমে, আচ্ছা যেহেতু উনি ইঞ্জিনিয়ার, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এটাকে আমি বোল্ড করে দিলাম, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এটাকে বোল্ড করে আমি ইচ্ছা করলে 2 লাইন করেও দিতে পারি, মিডিল অ্যালাইন করেও দিতে পারি, বড় করেও দিতে পারি, এটা ফোকাস হইতেই পারে। আবার যখন এই কোম্পানিরই আমার কার্ড হবে, এখানে লেখা থাকবে ডিজাইন ডিপার্টমেন্ট, ওনার কার্ড আছে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মানে জিনিসটা আমি বুঝতে পারছি, এটা কিন্তু আমি এখানে দেই নাই, এটা হাইলাইট অনেকে হাইলাইট করে, অনেকে কোম্পানির ডিপার্টমেন্টটাকে হাইলাইট করে। ইভেন এখানে যদি স্কুলের কার্ড হয়,
দেখবেন যে এখানে সায়েন্স ডিপার্টমেন্ট, কমার্স ডিপার্টমেন্ট, আর্টস ডিপার্টমেন্ট কিন্তু কার্ডের এখানে হাইলাইট হয়ে যাচ্ছে, হতে পারে। সো আমি কিন্তু ডিজাইন করি না, এখানেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে বিজনেস কার্ডের মতো সুন্দর কিছু ডিজাইন আপনার করা উচিত, কিন্তু ক্লায়েন্ট যদি না চায় করার দরকার নেই। তারপর খেয়াল করেন কি লাগবে কার্ড ইস্যু ডেট করার জন্য। এখান থেকে এই ফরম্যাটটা আমি নিয়ে নিচ্ছি। কার্ড ইস্যু ডেট ধরে নিলাম, আমি দিলাম হচ্ছে গিয়ে 12/10/2019 কথার কথা। আচ্ছা, ওনাকে যেহেতু 18 দিছি, আমি 18 দিয়ে দিলাম। কার্ড ভ্যালিডিটি ডেট ধরে নেন দিলাম 12ই দিলাম, 1 বছরের একটা হিসাব বুঝালাম, সাপোজ ধরেন বুঝাইলাম, বা ধরেন 2021 বুঝাই দিলাম। এটা কমন অ্যাজ ইট ইজ টেক্সটের মতো থাকবে, এখানে ডিজাইনের কিছু নাই। তারপর অথরাইজ সিগনেচারের জন্য একটা আন্ডারলাইন করে দিবেন। এখান থেকে এই লেখাটাকে আবার এখান থেকে কপি করে নেন, লিখেন অথরাইজড সিগনেচার। অথরাইজ সিগনেচার লিখছেন, লিখে এটাকে এখানে রেখে আপনি প্রয়োজনে লাইন টুল ইউজ করে একটা দাগ দেন, দাগটাকে এভাবে দেন, এই জায়গায় আপনার সিগনেচার বসবে। আমি বসাচ্ছি সিগনেচার। তারপর আপনার এখানে লেখা থাকবে ইফ ইউ ফাউন্ড ইট, ধরে নেন ইফ ইউ ফাউন্ড ইট যদি আপনি চান যে ইফ ইউ ফাউন্ড ইট, এটা টেক্সটটা আমার এই সাইজেরই হবে, আমি ইচ্ছা করলে নামের সাইজে দিতে পারি, এটা দেয় অনেকে বড় সাইজে দেয় একটু হাইলাইট করার জন্য, যে যদি তুমি খুঁজে পাও তাহলে এটা তুমি এই জায়গায় দিয়ে দাও। কোথায় দিবে? টুইন টাওয়ার, হাউস নাম্বার 13, ব্লক নাম্বার ডি। ব্লক নাম্বার ডি, আপনাদেরকে বলছিলাম আমি ঠিকানা 2 লাইনের কথা। জি ভাইয়া। 1219। এখন এটাকে আমি মিডিল করে সিম্পলি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি ইচ্ছা করলে মিডিল অ্যালাইন করে এভাবে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, দিয়ে দিতে পারি। সো এখন খেয়াল করেন সফটপার্কের লোগোটাও আবার এখানে আমি বসায় দিলাম। এখন একটা সিগনেচার দরকার, ধরে নেন আমি গুগল থেকে একটা ডেমো, যেহেতু আমরা এখন ডেমো কাজ করছি, সিগনেচার পিএনজি লিখে গুগলে সার্চ করলাম। সিগনেচার পিএনজি লিখে গুগলে সার্চ করলেই সবসময় আমি যেটা ইউজ করি, ব্রুসলির একটা সিগনেচার আছে, ব্রুসলি, এই যে ব্রুসলি, অনেক ডেমো কাজ করছিলাম এই ব্রুসলির অথরাইজেশন দিয়ে। ফাইল থেকে প্লেস, কোথায় আমাদের ব্রুসলি, ব্রুসলিটাকে বসাই দিলাম এখানে, সেই সিগনেচার। মানে এটা আপনার কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটাকে অথরাইজ করে দিছে, বিষয়টা এরকম। এখন আচ্ছা আমি, ভাইয়া, জি ভাইয়া, এই আইডি কার্ডের সময় কি ওই গাইডলাইনটা নিব না, যে সেফ এরিয়ার সেফেরি গাইডলাইনটা? আপনি ওটা ইচ্ছে করলে নিতে পারেন। কেন আমি নিচ্ছি না কেন? কারণ আমার সব কাজগুলো মিডিলে হয়। আইডি কার্ডের সকল কাজগুলো মাঝখানে হয়। যদি আপনি মাঝখানে করেন, আই থিঙ্ক আপনার দরকার নেই। অথবা আপনি যেটা করতে পারেন, যদি খুব বেশি প্রয়োজন পড়ে যে না আমার অ্যালাইনমেন্ট ব্রেক হতে পারে, সম্পূর্ণ কার্ডটাকে একটা শেপ দিয়ে ঢেকে আপনি আপনার মতো ম্যানুয়ালি একটা মার্জিন নিয়ে নিতে পারেন। ম্যানুয়ালি, এই যে ম্যানুয়ালি আমি একটা মার্জিন নিয়ে এটাকে গাইড করে দিচ্ছি। কারণ আইডি কার্ডের প্রিন্টিং মেশিন খুবই স্মার্ট, ও আপনাকে স্মার্টলি এটা হ্যান্ডেল করবে। এবং আপনি ইচ্ছা করলে, যেটা এখন দেখতেছেন আমি ম্যানুয়ালি একটা শেপ নিয়ে গাইড দিয়ে দিছি, আপনার পুরোটাই প্রিন্ট হবে। আপনি যদি গাইড নাও নেন, আপনি যদি গাইড না নিয়ে আপনি যদি মানে একদম এভাবেও করেন ডিজাইন, আপনার ফুলটাই সে প্রিন্ট করবে। সো আপনার কেটে যাওয়ার প্রশ্ন নাই। বাট হ্যাঁ, আপনি যদি আবার এমনি দেন তাহলে কিন্তু কেটে যাবে, এটা তো বুঝছি। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ওকে ফাইন। এখন আমি মার্জিন আপনি ইচ্ছা করলে দিতে পারেন অ্যাজ লাইক ম্যানুয়ালি নিজের ইচ্ছা মতো। এই যে ধরেন আমি আপনারা বলায় আমি দিয়ে দিলাম। এখন বারকোড দরকার, চলে আসেন বারকোডের জন্য আমি একটা প্লেস করে দিই। বারকোডের জন্য যেহেতু প্লেস করে দিচ্ছি, বারকোডটা নিচের দিকে থাকলেই ভালো, বারকোডটা নিচের দিকে থাকলেই ভালো, এই জায়গাতে। হ্যাঁ, এখন চলে আসেন একটা বারকোড ডাউনলোড করুন। সরি সাইটে ঢুকবো না, আমি জাস্ট বারকোড পিএনজি আপাতত ডেমো, এবং দেখাই দিব আপনাদেরকে কিভাবে আপনারা জেনারেট করবেন কিউআর এবং বার। এটা পিএনজি, এটা নিয়ে নিচ্ছি আমি, ফাইল প্লেস বারকোড নিয়ে নিলাম। বারকোড নেওয়ার পর আবার পুরোটাকে ধরে মিডিল লাইনে আসে নাকি চেক করে নিলাম, আসে। মিডিল লাইনে আসে নাকি চেক করে নিলাম, আসে। এখন খেয়াল করেন
আপনার কাজ কিন্তু অ্যাকচুয়ালি শেষ, ডান। আপনার কার্ড বানানো শেষ, আপনার সব কিছু শেষ। আপনি এখন ইচ্ছে করলে এই যে যদি ডিজাইনে কনসিস্টেন্সি রাখতে চান, আপনি ওই যে সেম আমরা কার্ডে যেভাবে করছি আর কি, একদম সেম বরাবর অপোজিট সাইডে আমরা কি করছি শেপের কন্টিনিউশনটা রাখছি, যাতে অন্তত এপিট ওপিট করলে একটা মিল থাকে। রাখলাম, বারকোডের জায়গায় আছে। এখন আপনি সেম এজ কি করবেন, ব্যাকগ্রাউন্ড ফলো করতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড আপনি ফলো করতে না চান, আপনি নিজেও শেপ ক্রিয়েট করে করে অনেক ডিজাইন আপনি করতে পারেন। যেমন ধরেন আমি যদি এখন করি, আমি যদি এখন একদম মনে করেন যে কোনো ফ্রি পিকের সহায়তা না নিয়ে আমি যদি এখন একটা ডিজাইন করি আপনাদের সামনে, একটু দেখে নেন। সিম্পল একটা ডিজাইন আমি করব। এই পাশটা এখানে যেহেতু রাখছি, এই পাশটা কমন, এই পাশেও আমি রাখবো। যদি আমার কাছে মনে হয় আমার লেখা কোথাও হাইড হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, আমি দেখবো যে এটাকে নিচে বা কোথাও বা একটু ছোট করে প্লেস করা যায় কি। আমি এটাকে একটু ছোট করে এখানে প্লেস করে দিলাম, সমস্যা নেই, দিলাম। এখন আরেকটা কাজ করব, এটাকে যে এখানে রাখছি এই সেম জিনিসটি কপি করে এখানেও রাখবো, বাট অ্যাজ ইট ইজ আগে যেভাবে ছিল ঠিক ছিল। এটা জাস্ট এখন ইনস্ট্যান্ট একটু মাথায় আসছে যে হয়তো বা আমি এটাকে এভাবে করলে জিনিসটা ভালো লাগতে পারে, দ্যাটস ওয়াই আমি এটাকে কিন্তু এভাবে করলাম। তারপর মনে করেন যে আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছু করতে পারেন। যেমন ধরেন যে আপনি এখানে এটা করলেন, নামের এখানে আন্ডারলাইন দিতে পারেন, নামের কালার চেঞ্জ করতে পারেন। যদি আপনার কোম্পানির লোগো 2-3 কালারের হয়, তাহলে আপনি কালার ভ্যারিয়েশন দিয়ে কিন্তু করতে পারেন। ইভেন এইসব ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আরেকটা সার্কেল যদি আমি নিই, সরি আমি পলিগনাল নিয়ে নিছি। আমি যদি সার্কেল নেই, সার্কেলটাকে যদি আমি এভাবে বড় করে যদি আমি এটাকে এভাবে দিই, লাইনে থাকি, মনে করেন যে জাস্ট কার্ডের যদি আপনারা বলেন যে ভাই ডিজাইন, এইভাবে কিন্তু আমরা অনেকে ডিজাইন করি এবং করতেছি, অনেকেই দেখবেন যে করতেছি। বারকোডকে হ্যাম্পার করা যাবে না, এই জায়গাটাকে একটু হ্যাম্পার করতে পারি কিনা দেখি, এই কর্নার থেকে আর একটু উঠায় দিয়ে হ্যাম্পার করি, বা নামায়া দিয়েও করতে পারি, জাস্ট এতটুকু জায়গার জন্য, এখন ধরে নেন আমার কার্ডটা যেটা হয়ে গেছে, কার্ডটাকে আমি এখন প্রিন্টে ফেলে দিব। আগে আমি যদি প্রয়োজন পড়ে মাস্কিং করব। মাস্কিং কিভাবে, এটা তো জানি আমরা। আমার কিন্তু এই কার্ডের বাড়তি অনেক অংশ কিন্তু বাইরে চলে গেছে। এটাকে কি করব, পুরোটাকে একটা শেপ দিয়ে ঢেকে ফেলবো। এটাকেও শেপ দিয়ে ঢেকে ফেলবো। ঢেকে পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এটা তো বুঝছি নাকি বুঝি না? বুঝছে। এখন আপনার জি ভাইয়া বুঝছি। কার্ডেরও কিন্তু কাহিনী শেষ। এখন এই কার্ডটাকে সেম অ্যাজ আপনি যেটা করবেন। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আর কি কোনো ডিজাইন করা দরকার আছে কিনা, কোশ্চেন আসতে পারে, আপনি করতে পারেন। আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ড কি সাদাই থাকবে নাকি অন্য? ব্যাকগ্রাউন্ড আমি এটাতে সাদা রাখছি, আপনি আদার্স ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। আপনি প্রয়োজনে বিজনেস কার্ডের জন্য আমরা যে টেক ফাইলটা নামাইছি, আপনি ওরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ব্যাকগ্রাউন্ড সাদা রাখেন আর যাই রাখেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্টের লোগোর উপর ডিপেন্ড করবে, বা ক্লায়েন্টের চয়েসের উপর ডিপেন্ড করবে সে কি চায়। ঠিক আছে। আবার অনেককে আমরা দেখি যে মনে করেন যে কিছু উডেন ইফেক্ট থাকে, গুগল থেকে ডাউনলোড করে উডেন ইফেক্ট গুলো পিছনের দিকে দিয়ে দেন, ওটা করতে পারেন, আমার সমস্যা নেই। আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকেন, আপনাকে ক্লায়েন্ট যা করতে বলবে আপনি তাই করতে পারবেন, এবং সেটাই আপনার স্মার্টনেস হবে। মানে বুঝাতে পারছি? কারণ এখন আপনি যতই নিজের জন্য করতেছেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে ক্লায়েন্টের জন্য। সো আমি এই জন্য ক্লায়েন্ট বারবার বলি, বলার উদ্দেশ্য আছে যে যাতে আপনারা বুঝেন অ্যাকচুয়ালি যে একটা পর্যায়ে গিয়ে ক্লায়েন্টের কাজ ছাড়া কিছুই নাই, আপনাকে পয়সা কামাইতে হবে, আপনাকে কাজও করতে হবে, নাকি? এই টার্গেট আছে তো সবার, নাকি নাই? ইনশাআল্লাহ। এখন চলে আসে ফাইল, এক্সপোর্ট এজে গিয়ে আমি বিজনেস কার্ডের ফোল্ডারের ভিতরেই কার্ডটাকে এক্সপোর্ট করে ফেলি সেম ফরম্যাটে। এখন চলে আসেন দেখি এই ভদ্রলোকের কাছে আইডি কার্ডের মকআপ কি আছে।
ওয়্যার ইজ আইডি কার্ডের মকআপ, দেখি আইডি কার্ডের মকআপ আদৌ আছে নাকি। আইডি কার্ড বক লিখে আমি সার্চ করছি, আইডি কার্ড হোল্ডার মকআপ পাওয়া গেছে। এই যে দেখেন একটা হোল্ডারের মধ্যে আইডি কার্ড, এটা অবশ্য ভার্টিক্যাল, আচ্ছা এটাতে আমি আই থিঙ্ক বসাইতে পারি। আর কি আছে দেখি, এটা কি ওইটাই? এটা আই থিঙ্ক ওইটা হোল্ডার মকআপ ফ্রি, হ্যাঁ এটা ওইটাই। লাইনে থাকেন দেখি আইডি কার্ড মকআপ ছাড়া লিখি। আচ্ছা তাই মানে আমার এখানে আইডি কার্ডের মকআপ একটা। এখন ফোল্ডারগুলো ওপেন করি, ফোল্ডারগুলো ওপেন করে করে স্মার্ট অবজেক্টটা খুঁজে নেই। ফাইল থেকে প্লেসে গিয়ে আমার যে কার্ডটা আছে কার্ডটাকে আমি বসাই। ওকে করি, দেখেন তো কার্ডটা বসছে নাকি। জি ভাই বসছে। আচ্ছা লেয়ার লক বাই প্যারেন্ট, আচ্ছা প্যারেন্ট লক। এই কালার চেঞ্জ করে ফেলি, মানে আমার কাজের রিলেটেড কালার আমি প্রয়োজনে দিয়ে দিতে চাচ্ছি আর কি। আচ্ছা এখানে মার্বেল ইফেক্ট দিছে তো এটাতে আর চেঞ্জ করার আমার কিছু। সো সেম অ্যাজ এইটা কি সেভ করে গ্রুপে পোস্ট করেন যে ভাই আমি কাট করছি, করা যাবে নাকি যাবে না? যাবে ভাই। আবার আরেকটা জিনিস দেখাই দিই, গলায় ঝুলানো আইডি কার্ড মকআপ, লাইনে থাকেন একটা ডাউনলোড করি। আইডি কার্ড মকআপ, এই যে দেখেন বিভিন্ন ধরনের মকআপ পাবেন। এই যে এটা একটা আইডি কার্ড মকআপ। এই কার্ডের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভেজাল আছে। হ্যাঁ এই কার্ডের ক্ষেত্রে ভেজালটা কি, যদি ক্লায়েন্টের যে আপনি আইডি কার্ড করবেন, ক্লায়েন্টকে আপনি অবশ্যই আস্ক করবেন যে আপনার কার্ডের যে হোলটা, কার্ডের যে পাঞ্চটা, সেটা কি কার্ডের মধ্যে দিয়ে হবে না আপনি এমন হোল্ডার ইউজ করবেন যে যেটা অলরেডি পাঞ্চেবল। মানে জিনিসটা বুঝেন, আমরা কিন্তু এই কার্ডের এখানে পাঞ্চ করে দিছে, হোল করে দিছে, বাট আসলে কিন্তু এমন হোল্ডারও পাওয়া যায় যে অলরেডি পাঞ্চ করা থাকে ফিতা সহ, আমার কার্ডের কোনো ফুটা করা লাগে না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? যদি ক্লায়েন্ট বলে যে না আমি কার্ড দিয়েই ফুটা করাবো, তাহলে কিন্তু আমাকে পুরো অবজেক্টটা একটু হালকা নামায় দিতে হবে, নাহলে কিন্তু ছবির মাথা থেকে কেটে যাবে। জিনিসটা বুঝছি নাকি বুঝিনি? জি ভাই। বুঝছি ভাইয়া। এটা ক্লায়েন্টের সাথে কথা বললে, ক্লায়েন্টকে যখন কোশ্চেন করবেন সেই আপনাকে বলবে যে হ্যাঁ না আমি আলাদা হোল্ডার ইউজ করব, তুমি কার্ড যেভাবে খুশি সেভাবে তুমি ডিজাইন করো, সমস্যা নেই, কার্ডে কোনো হোল হবে না। আর যদি ক্লায়েন্ট কনফার্ম করে যে না আমি আলাদা হোল্ডার ইউজ করব না, আমার কার্ডেই হোল থাকবে, কার্ডটাই ডাইরেক্ট ফিতায় বাঁধা থাকবে, তাহলে কিন্তু আমার ওই একটু হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিচ থেকে ডিজাইন শুরু করতে হবে। আচ্ছা এটা আই থিঙ্ক ক্যান নট ফাউন্ড ভেজাল ফেলাই দিছে, লাইনে থাকেন। তোরা রাখবি না তো দেশ কেন আমাদেরকে ডাউনলোড করার জন্য, তো ভেজাল না। লাইনে থাকেন, মকআপ ফ্রি লিখি না, সরি ভুলে গেছি। এটা আনস্প্লাশের এটা যেটা আছে এটা আই থিঙ্ক হোল্ড করা, এটা নিয়ে নিতে পারি আমরা, দেখি না কি হয়, যা থাকে কপালে। এই যে আমি এগুলোর কথা বলতেছিলাম, যদি আমার হোল্ডারে পাঞ্চ হয় তাহলে কার্ডে ফুটা দরকার নেই। ক্লিয়ার তো জিনিসটা? ক্লিয়ার ভাই। গুড। আমরা এটার পরে আমরা কিন্তু আবার ওই যে মনে করেন যে এর সাথে সাথে কিছু সিমিলার ক্যাটাগরি আছে, আমরা কিন্তু ওগুলো জেনে নিব এবং আমরা কিন্তু ডিজাইন শুরু করে দিব একটা একটা করে। এবং আপনাদের পোর্টফোলিওতে বিজনেস কার্ড, আইডি কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবকিছু কিন্তু আস্তে আস্তে থাকবে। হ্যাঁ মেম্বারশিপ কার্ড ক্যান্সেল, আইডি কার্ড মকআপ কি ব্যাপার, ডাউনলোড এত জায়গায় ঘুরে পেয়েছে, এটা করার তো কিছু নাই, ডাউনলোডিং প্রোগ্রেস। ওকে এটা হতে থাক, আমি এখন চলে আসেন সিমিলার ডিজাইন ম্যাটেরিয়ালস, কত 71 MB, দেখি এটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সিমিলার ডিজাইন ম্যাটেরিয়ালস নাম্বার 1 আমরা তো জানছি বিজনেস কার্ড নাকি, সাইজ কত ছিল 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আজকে আমরা জানলাম আইডি কার্ডের সাইজ 3.375 ইঞ্চি ইনটু 2.125, ক্রেডিট অবলিক ডেবিট অবলিক মেম্বারশিপ কার্ড, এটার সাইজও সেম এটার মতো। ঠিক আছে, সো কার্ড রিলেটেড আই থিঙ্ক বিজনেস কার্ড, আইডি কার্ড এবং মেম্বারশিপ কার্ড ছাড়া আর কোনো রকমের কার্ড হয় না। আবার হ্যাঁ আরেকটা ধরনের কার্ড হয়, সেটা হচ্ছে মনে করেন যে ন্যাশনাল আইডি কার্ডটা আমি চাচ্ছি না, কেন কারণ এটার কাজ আপনারা পাবেন না, মানে পাবেনই না। ওইটা অটোমেটিক মেশিনে অটো জেনারেটেড কার্ড, এটা আপনার আমার ডিজাইন করা না।
বাট আমি কিন্তু আবার সোমালিয়ার আইডি কার্ড, সোমালিয়ার কিন্তু আমি যে ন্যাশনাল আইডি কার্ডের একটা ডিজাইন ফরম্যাট কিন্তু আমার এন থেকে পাঠাইছিলাম, মানে আমি অপরচুনিটি পাইছিলাম, পাঠাইছিলাম, তাও সোমালিয়ার। সো মনে করেন যদি এরকম অপরচুনিটি পান করবেন, তখন ওটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই, করতে ফরম্যাট একই, জাস্ট জেনে নেবেন ফ্রন্টে কি দিব ব্যাকে কি দিব, জেনে নিয়ে যে যার মতো বসায় দিতে তো পারবেন। আর এই আইডি কার্ড বিজনেস কার্ড ডিজাইনে কিন্তু কোনো প্যারা নাই, কন্টেন্টের কোনো প্যারা নাই, কন্টেন্ট ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট ম্যানার ঠিক রেখে জায়গা মতো বসায় দিবেন, হালকা পাতলা ডিজাইন করবেন, বিজনেস কার্ড শেষ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, আমরা ক্লিয়ার। আপনাদের গ্রুপে কি আমি কোনো কপি ডিজাইন দিছিলাম? হ্যাঁ ভাই দিছিলাম। আচ্ছা, জি ভাই কপি ডিজাইন কোথায় দিছিলাম, কোন পোস্টে দিছিলাম কপি ডিজাইনটা? আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি একটা জিনিস, একটু লাইনে থাকি, একটু লাইনে থাকি, একটু লাইনে থাকি। একটু লাইনে থাকি। আচ্ছা, আমি একটু যাই, উপরে যাই, কোশ্চেন করব একটা, যে এই যে এই কার্ডটা যে রোহান করছে, এটা কি কপিরাইটের ওখানে যে আমার কপি ডিজাইনের মধ্যে ছিল? না ভাইয়া, তাহলে কেন করছি? এটা ছিল হাফসা, এটা ছিল ভাই এটা ফ্রি পিক থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে বাট করা। আমি আমার ইনস্ট্রাকশন কি ছিল সেটা মনে আছে আপনাদের? বা আমি কেনই বা আপনাদেরকে কপি ডিজাইনটার 10টার মতো স্যাম্পল দিয়ে দিছিলাম, যে হুবহু কপি, এটা আই থিঙ্ক ছিল, হ্যাঁ এটা আই থিঙ্ক ছিল, হ্যাঁ, এটা আপনি এটা করছেন, ছিল। ভেরি গুড, বাট বাকিগুলো কিন্তু কোনোটাই ছিল না। আর এখানে ডুবে এখনো ল্যান্ডস্কেপ নিয়ে পড়ে আছে, ওর বিজনেস কার্ডের কোনো খবর নাই, ও বিজনেস কার্ড এখনো ধরেই নেই, আমি ওর কোনো বিজনেস কার্ড অবশ্য পাইও নাই। আজকে দিব ভাইয়া। আচ্ছা দিয়েন, আজকে দিয়েন, দিয়েন। কথা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু আমি গ্রুপে ছবি দেই, এবং আমি কিন্তু ডিজাইনের স্টেপ খুব সুন্দরভাবে শিটে কিন্তু লিখে দিছি, তারপরেও কেন আপনারা আমার কথা শুনলেন না? আমার কাছে খুব আফসোস লাগে আসলে, যে আমার কথাও মানুষ শুনে না, আমার এটা ভাবতে খুব অবাক লাগে। না আসলে আসলে এটা খুব কষ্টের জিনিস, যে আমি যে জায়গায় লিখে দিছি যে আমরা ফার্স্ট স্টেজে সবার আগে কপি ডিজাইন করব, কাস্টমাইজেশনটা তারপরে করব, আমরা কাস্টমাইজেশনটা তারপরে করব, এখন না। কপি ডিজাইনটা আই থিঙ্ক আপনারা শুরু ভাইয়া করেন। কতগুলো ওই বাকিগুলো হইছে মকআপে দেয়া তো, ওটা ফালাইয়া কপি করতে ফালাইয়া ঝামেলা ফুলাইয়া লাগছে। না, আপনি এটা ফালাইয়া ফুলাইয়া কি, আপনি এখানে আপনার এখানে কি বুঝটা নাই যে এখানে একটা শেপ দিতে হবে, এখানে একটা শেপ দিতে হবে, আমি এটা দেখে বানাই? এটা আপনি বুঝতেছেন না? এখানে একটা রাউন্ড শেপ দিয়ে বিজনেস কার্ড করা হয়েছে, বাকিটা একদম প্লেন ব্ল্যাক রাখছে, এটা দেখে আপনি বুঝতেছেন না? পুরো একটা হলুদের উপর জাস্ট লেখা, আর হ্যাঁ কোনো ভাই শেপই বুঝছি। নাই। এটা মকআপে থাক, বাঁকা থাক, এই যে এটা দেখে বুঝতেছেন না যে আপনাকে একটা শেপ বানাইতে হবে? এই যে এটা বানান, এটা বানান, সমস্যা কি? আচ্ছা যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে আইডি কার্ডের মকআপ আমার ডাউনলোড শেষ, আমরা এখন এই মকআপটাকে বসায় দেখবো যে অ্যাকচুয়ালি কি করলাম আমরা। এই আমি ন্যাশনালটা বাদ দিয়ে দিচ্ছি, ন্যাশনালের প্যারা আমি আপাতত দেখতে চাচ্ছি না। সো আপনারা যার যার পোর্টফোলিওতে আপাতত বিজনেস কার্ড দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু কপি ডিজাইন করতেছেন, কপি ডিজাইন মানে কপি ডিজাইনটা আগে শেষ করেন, বিজনেস কার্ডের কপি ডিজাইন শেষ করেন, আজকে আইডি কার্ডের কপি ডিজাইন দিয়ে দিব, মেম্বারশিপ কার্ডেরও কপি ডিজাইন আমি দিয়ে দিব, করে গ্রুপে ফেলেন, গ্রুপে ফেলে আমাকে দেখান, আমি যদি দেখি যে হ্যাঁ এক্স্যাক্টলি কপি করতে পারতেছেন, দেন আপনাদেরকে প্রফেশনাল কাস্টমাইজেশন নিয়ে একটা ক্লাস নিন, যে কিভাবে মাল্টিপল সাইট থেকে বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে 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 একটা ডিজাইন আপনি আপনার মতো করবেন। মানে সোজা কথা যদি আমি বলি, পাবলিক প্লেস অ্যাকচুয়ালি লাইভে আপনাদের ক্লাসে যে কিভাবে অন্যের ডিজাইন চুরি করে নিজের করে নেবেন, ওটার জন্য একটা মাস্টার ক্লাস আমি নিয়ে নিব, তারপর থেকে আপনারা পোর্টফোলিওতে ডিজাইন করতে থাকেন। ইভেন আমার ডিজাইনও আমার পোর্টফোলিওতে ঢুকে যদি আপনারা চুরি করেন, এমনভাবে শিখিয়ে দিব আমি নিজেই বুঝবো না যে আপনারা আমার ডিজাইন কপি করছেন, রিয়েলি। সো এই যে দেখেন, এই আইডি কার্ডের মকআপটা বসাইছি, মকআপটা আনছি, এখন খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি কোথায় বসাবো। এই যে ইওর ইমেজ হেয়ার, আই অন অফ করে দেখি তো এটা কোনটা, তার মানে ও আমাকে ফিতা চেঞ্জ করার অপশন দিয়েছে, চিন্তা করেন। আর এটা হচ্ছে গিয়ে কার্ড, তার মানে আমি আগে কার্ডটা চেঞ্জ করে আসি, ফাইল, প্লেস, যদি সাইজ বেসাইজ হয় আমি শিফট দিয়ে আমার মতো করে বসায় দিব, সেভ করে ফেললাম। এই যে দেখেন কার্ড বসে গেছে, কিন্তু ভুল করে ফেলছি, কিন্তু দেখছেন ছবি কেটে গেছে, তার মানে আমার হ্যাঁ ভাই মাথাটা দেওয়া উচিত ছিল আর একটু নিচে। চলে আসেন দেখি একটু চেঞ্জ করি, মাইনুদ্দিন ভাইয়ের মাথা কেটে গেছে, একটু নামাই দিচ্ছি। আচ্ছা সরি আমার শেপটাও আছে,
শেপটা আমি ধরে নিচ্ছি আবার নতুন ভাবে। এখন আমি একটু বেশি নামায় দিছি, হয়তো সেফ থাকবে জিনিসটা। আবার সেম এজ আমি, আচ্ছা কেউ কি কোনো কথা বলতেছে? আমার কাছে মনে হচ্ছে কেউ কথা বলতেছে। আচ্ছা কথা বললে আমার সাথে বলেন, সমস্যা নেই। আবার চেঞ্জ করি, হ্যাঁ প্লেস। এখন ঠিক আছে নাকি দেখি তো, এখন কাটে নাকি দেখি তো। আই থিঙ্ক এখন কাটে না, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ও আমাকে ফিতা চেঞ্জ করার অপশন দিচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লোক। ফিতা চেঞ্জ করার অপশন দিচ্ছে, তাহলে এখানে আসেন তো দেখি সফটওয়্যারের সাদা লোগোটা বসায় দিই। বানাইলাম যখন একটু ভালোভাবেই বানাই, অন্তত যদি এখন সফটওয়্যারকে এটা দিয়ে দিতে পারি যে ভাই দেখেন আপনাদের জন্য আইডি কার্ড বানাইছি, এটা ইমপ্লিমেন্ট করি সবাই, তাহলে তো ভালোই হয়। সো এখানে আমার যেখানে এই টেক্সটটা তো আর আমার আর লাগতেছে না, এই টেক্সটটা আই থিঙ্ক এটারই একটা অংশ। কি করব, পেন্ট এই যে ব্রাশ টুল দিয়ে জিনিসটাকে ঢেকে দিই, ঢেকে দিয়ে আমার সফটওয়্যারটাকে এখানে রেখে দিই, তো দেখি তো কেমন লাগে। এই যে সফটওয়্যার গাছটা দেখছেন নাকি? জি ভাইয়া। লাইনে থাকেন তো দেখি, আরেকটু চেঞ্জ করি তো। আমার কি ফিতা চেঞ্জ করার অপশন দিছে সে। একটা মকআপে ঘাটবেন, ঘেটে দেখবেন যে অ্যাকচুয়ালি কত সুন্দরভাবে ওরা মকআপগুলো সাজায়, এবং এই যে মকআপগুলো লেয়ার করে 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 করে, হ্যাঁ এই যে ফিতা চেঞ্জ করার অপশন সে দিছে। চলে আসেন সফটওয়্যার, যেহেতু এটাও কালো থাকবে, মেটাল কালার থাক, ফিতা কোথায়? ফিতা চেঞ্জ করার কালার চেঞ্জ, এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ফিতা চেঞ্জ করব, আমি ফিতা চেঞ্জ করতে চাচ্ছি, লাইনে থাকেন একটু। এটা কোনটা? আচ্ছা এটা হচ্ছে এই পোর্শনটা, দাগটা হোয়াইট করে দিলাম, প্লাস্টিক কালার ব্ল্যাক করে দিলাম, মেটাল কালার, আচ্ছা এই যে এই কালার মেটাল কালার, এটাকে, এটা আগে কি ছিল? সিলভার ছিল, এটা ন্যাচারালি সিলভার, জি। সিলভারই থাকে। ফিতা এটা চেঞ্জ করলাম, এটার অপশনটা কোথায়? ইউর ইমেজ হেয়ার, হ্যাঁ পাইছি। এটাকেও প্রয়োজনে আমি ব্রাশ টুল দিয়ে ঘষে দিচ্ছি। এখানেই আমি আই থিঙ্ক সফটওয়্যারের হোয়াইট লোগোটা বাঁকা করে, সরি কি ব্যাপার, অল্টার ধরে কপি দিয়ে দিচ্ছি, সেফ। এই দেখেন সফটওয়্যার, আই থিঙ্ক এটা আবার কেটে গেছে, এটাকে কাটা দেওয়া যাবে না, একটা ফালাই দিতে হবে, এটা ফালাই দিয়ে দেখি। আই থিঙ্ক এখন ঠিক আছে, কি বলেন? হ্যাঁ মানে এই যে এখন এটা গ্রুপে পোস্ট করবেন, এবং আপনারা পরবর্তীতে ড্রিভেলে, বিএনসে অ্যাজ ইট ইজ এইভাবেই পোস্ট করবেন, যেভাবে আছে এভাবে। বড়জোর কষ্টটা কোথায় হবে আমি বলে দিই, এটাকে হয়তো বা 1600-1200-তে কনভার্ট করা লাগতে পারে, রিসাইজ করা লাগতে পারে, বাট ওই যে রিসাইজের বিষয়টা ওটা ওরিড হওয়ার কিছু নাই, ন্যাচারালি মকআপ গুলো 1600-1200-তেই হয়। আচ্ছা ডুবে আপনি কিছু বলতেছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনাদেরকে কিছু আইডি কার্ডের স্যাম্পল আমি এখন দিয়ে দিচ্ছি। আইডি কার্ড ডিজাইন স্যাম্পল, বিজনেস কার্ডের গুলো কিন্তু আছে অলরেডি, দয়া করে ইগনোর করবেন না ভাই। এই যে এখানে যে কার্ডগুলো আমি দিচ্ছি, এগুলো ডিজাইন দেখেন, এগুলো অনেকগুলো ডিজাইন আছে, একটু খ্যাত আছে আর কি, খ্যাত টাইপের ডিজাইন আছে, কিছু করার নেই। মানে সারা দুনিয়াতে অনেক রকমের ডিজাইনার বিরাজ করে। এখন কারো ডিজাইন ভালো হয়, কারো ডিজাইন খুব ভালো হয়, কারো ডিজাইন খারাপ হয়, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। বাট সব রকমেরই শিখবো আমরা। এই যে এটা হুবহু কপি করে ফেলেন, এটাও কপি করে ফেলেন। বাট আমরা মেজরিটি যা দেখছি যে রাউন্ডের উপরই তারা শেপ দিচ্ছে, বাট মেজরিটি ফলো না করে একটু ইউনিকনেস ফলো করেন। এই যে দেখেন এটা ইউনিক একটা হেক্সাগোনাল দিয়ে করা, একজন অ্যাডভোকেট, আই থিঙ্ক লয়ার, হ্যাঁ লয়ারের কার্ড, এটা আই থিঙ্ক স্কুলের কার্ড। ঠিক আছে, এগুলো সিম্পল, এগুলো সাদাই হয় অবশ্য। এই ধরনের এটা কালার স্প্ল্যাশ দিয়ে একটা কার্ড ডিজাইন করছে। আরো অনেক এক্সাম্পল আছে,
চলে আসেন এই যে হ্যাঁ এটা রাখতে পারেন, এটা হচ্ছে একটা প্রেসের কার্ড, হ্যাঁ প্রেস লেখা আছে, এই কার্ডটা আই থিঙ্ক খুব স্ট্যান্ডার্ড হবে যদি আপনি করতে পারেন। তারপর চলে আসেন ক্রেডিট কার্ড ডিজাইন স্যাম্পল। এটার চেয়ে সহজ ডিজাইন এই পৃথিবীতে নাই ভাই। আপনি একটা আর্টবোর্ড নেবেন, ভিসার লোগো পিএনজি বসাবেন, ব্লু আর্টবোর্ড নেবেন, তারপরে ফ্রি পিকে দেখবেন যে গ্লোব লিখে সার্চ করলে গ্লোবের ভেক্টর পাবেন, বসায় দিবেন। এটাকে গোল্ডেন চিপ বলে। গুগলে লিখবেন যে গোল্ডেন চিপ না সরি আমি পাগল হয়ে গেছি, গোল্ডেন চিপ পিএনজি লিখে সার্চ করে দেখেন পান কিনা, বা সিম চিপ, হ্যাঁ এই যে গোল্ডেন চিপ বা সিম চিপ লিখেও আপনি পেয়ে যাবেন। এটা অনলাইনে সার্চ করলে এই যে অনেক ধরনের চিপ পাবেন। এই চিপগুলো নিয়ে জাস্ট এখানে বসায় দিবেন, একটা লেখা বসায় লেখাটাকে একটু শ্যাডো দিয়ে দিবেন, এগুলো লিখে দিবেন, শেষ, আপনার কার্ড হয়ে গেল। ইভেন এই কার্ডের মধ্যে এই শ্যাডোটা আপনার না বুঝাইলেও হবে, কারণ এটা প্রিন্ট হবেই ওইভাবে। ওরা কমান্ড দিয়ে দিবে যেটা অ্যাম্বস হবে, ওটা অ্যাম্বস হয়ে যাবে। এটা নিয়ে নেন, ফলো করেন। ইভেন আপনাদের যার যার পকেটে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যদি থাকে ওটাকে অবশ্যই ডিজাইন করে দিবেন। দেখেন কত সুন্দর, এগুলো কিন্তু ফ্রি পিক থেকে নিয়ে বসানো, কেউই মনে করেন যে ক্রিয়েটিভিটি দেখায় মাতবরি করে না। তারপর দেখেন এই যে এটা হচ্ছে রিভার ব্যাংকের কার্ডটা নাম সহ আছে, ফলো করেন, কোনো সমস্যা না। আর মাস্টার কার্ড ফাস্টার কার্ড এইসবের লোগো অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন। আর তারপর ধরেন মেম্বারশিপ কার্ড থাকে বিভিন্ন রেস্টুরেন্টের বা ক্লাবের। মেম্বারশিপ কার্ড ডিজাইন স্যাম্পল লিখলাম আমি, মেম্বারশিপ কার্ডে চলে আসি। এই যে দেখেন গোল্ড মেম্বারশিপ, ভিআইপি মেম্বারশিপ, এটা হচ্ছে ভিআইপি মেম্বারশিপের কার্ড। এই যে দেখেন মেম্বারশিপ কার্ড খুব সিম্পল, একদম লাল আর কালোর মধ্যে করে দিছি। তারপর ধরে নেন আর কি আছে। আর মেম্বারশিপ কার্ডের একটা কালার স্কিম সবসময় খেয়াল রাখবেন, গোল্ডেন মেম্বারশিপ হলে গোল্ড কালার অনেকে অ্যাপ্লাই করে, আবার সিলভার মেম্বারশিপ হলে গ্রে কালারটা, সিলভার কালারটা ইউজ করে। সো ওই কালার নলেজটা আপনারা ঠিকই অ্যাজ ইট ইজ ওইভাবে রাখতে পারেন। বুঝাতে পারছি আমি? কেউ না? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি সবাই বুঝে, কত ভালো সবাই বুঝে, কিন্তু কাজ কেউই করে না, গ্রুপে কারো কাজই দেখি না। যাই হোক, ওকে, তাহলে আমরা বেসিক্যালি কার্ড নিয়ে যতটুকুই করলাম, মকআপগুলো আমি আপনাদেরকে পরে দিব। আগে নিজেরা একটু মকআপ ডাউনলোড করেন, ডাউনলোড করে কালেকশন করে শিখেন অ্যাকচুয়ালি যে কিভাবে ডাউনলোড করতে হয়। এটা যখন আপনি শিখে যাবেন, আপনার কাছে আমার কালেকশনেরও ভ্যালু থাকবে, আপনার নিজের কালেকশনেরও ভ্যালু থাকবে। সো চেষ্টা করবেন যে নিজেরা একটু ডাউনলোড করে নিজের কাছে রেখে দেওয়াটা। আর আরেকটা বিষয় হচ্ছে কার্ড রিলেটেড টপিকস এই দুইটাই, আর কোনো ঝামেলা নেই, কার্ড রিলেটেড আর কোনো কাজ নাই। জাস্ট কার্ডগুলো কপি ডিজাইন আগে করবেন, তারপর কাস্টমাইজেশন আমরা শিখবো নেক্সট ক্লাসে। কাস্টমাইজেশন শেখার পরে দেন আমরা কাস্টমাইজেশন নিয়ে, মানে কাস্টমাইজেশন শেখার পর আপনি থেমে থাকতে পারবেন না। আপনি ফ্রিপিক থেকে ডাউনলোড করে কাস্টমাইজেশনের যে রুলস থাকে ওটা যদি আপনি জেনে যান, আপনি ইজিলি দুইটা কপি করা, দুইটা অন্য মানুষের ডিজাইনকে মার্চ করে নিজের একটা ডিজাইন খুব অনায়াসে সুন্দরভাবে আপনি করে ফেলতে পারবেন, এবং ওটা আমি দেখাই দিব আপনাদেরকে। সো ওরিড হওয়ার কিছু নাই, ডোন্ট ওয়ারি। ক্লিয়ার আসি না ক্লিয়ার নাই? জি ভাইয়া আচ্ছা ভেরি গুড। আচ্ছা আরেকটু জিনিস একটু করে দেই, আই থিঙ্ক পোর্টফোলিও দিয়ে শুধু ডোবেই কাজ করতেছে, বাকিরা করতেছে না, করা উচিত। যারা যেমন ডোবে ল্যান্ডস্কেপ ড্রয়িং অন্তত পোর্টফোলিওতে এঙ্গেজমেন্টটা বাড়াচ্ছে, এটা আপনারা একটু ট্রাই করেন করার, এটা পোর্টফোলিওতে দিতে থাকেন যেভাবে পারেন, 1600-1200 করে, অন্তত ড্রিবেল অথবা বিহেন্সটা অন্তত একটু বিল্ড আপ করেন দয়া করে। হচ্ছে পিন্টারেস্টে আমি অন্য কোনো আইডি থেকে যদি আমার নাম দিয়ে সার্চ করতেছি, তখন আমার ডিজাইনগুলো কেন আসছে না, বা ওখানে কিভাবে কি করতে হয় পিন্টারেস্টটা বুঝছি না। পরে আসবে, ঠিক আছে, এটা আস্তে আস্তে আসবে, এখন না। ওকে ভাই। মানে আমরা তো এখনো ওই র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা কিন্তু এখনো শিখি নাই। হ্যাঁ, আপনি তো পোস্ট করতেছেন ঠিক আছে, বাট র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা আমরা আস্তে ধীরে পরে শিখবো, কিভাবে একটা পোস্ট এসইও করে আপনি দিবেন সেটা আমরা শিখবো। ঠিক আছে ভাই। ওকে, সো
আমরা আরেকটু কিছু জিনিস আলোচনা করা দরকার। হ্যাঁ, দরকার হচ্ছে আমরা এখন যে পজিশনে আছি, আমরা বিজনেস কার্ড, আইডি কার্ড আমরা ডান। নেক্সটে কিন্তু আমরা স্টেশনারি নিয়ে কাজ করব, স্টেশনারি নিয়ে আমরা কাজ করে ফেলবো। এটাও আমাদের ধরে নেন যে নেক্সটে এটাও আমাদের ক্রস হয়ে যাবে। সো একটু প্রপারলি একদম প্রিপারেশন নিয়ে যেভাবে আশা হয় আসবেন, কাজটা যাতে আমরা করতে পারি। আর ডুবে আরেকটা কাজ করেন, এই পোর্টফোলিওতে এগুলো কি দিচ্ছেন? হ্যাঁ ভাইয়া দিচ্ছি। আচ্ছা, কিভাবে দিচ্ছেন? রিয়েল ইমেজ সাথে রাখতেছেন না রিয়েল ইমেজ ছাড়া দিচ্ছেন? রিয়েল ইমেজ ছাড়া। আচ্ছা, একটা ফরম্যাট করবেন, রিয়েল ইমেজ সহ দেওয়ার চেষ্টা করবেন, মানে আফটার বিফোর করে বা সাথে রেখে আর কি। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে ভালো হবে। অন্তত যারা দেখবে তারা বুঝতে পারবে যে আপনি কারোটা কপি করতেছেন না, আপনি রিয়েল ছবিটাকেই কনভার্ট করতেছেন। এটা আপনার ওই পোর্টফোলিওর ভিউটা কিন্তু ভালো বাড়াবে। হ্যাঁ, জি ভাই শিওর। সো বাকিদের সাথে পোর্টফোলিও নিয়ে আসলে কথা বলার কিছু নাই, বাকিদের পোর্টফোলিও বলতে কিছুই নাই। এখন আপনাদেরকে ফোর্স করবো কিভাবে আমি জানি না, করারও কিছু নাই, বাট করবো, সময় আসলে ফোর্স পাবেন। আমরা মার্কেট প্লেসে নামবো, পোর্টফোলিওতে নামবো। যখন আপনি জব অপরচুনিটি আপনি পাবেন, দেখবেন যে পাশের জন আপনার জব নিয়ে যাচ্ছে পোর্টফোলিওতে কাজ থাকার কারণে, বাট আপনি পাচ্ছেন না, তখন আপনিও আফসোস করবেন, আমিও আপনার জন্য আফসোস করবো। ঠিক আছে, সো বিজনেস কার্ডের কাজগুলো কি গ্রুপে পাবো? যেমন রোহান কাজ করতেছে, ওকে ভেরি গুড। রোহান, আপনি আজকের পদ্ধতিতে কাজ কি দিতে পারবেন গ্রুপে? জি ভাইয়া পারবো। বিজনেস কার্ড, আইডি কার্ড এবং মেম্বারশিপ কার্ড। আর কি আছে? সাবমিট পারবো নাকি ভাইয়া? পারবো ভাইয়া। ওই যে আমার ওই যে আনগ্রুপ সিলেক্টেড আচ্ছা, প্রবলেম ছিল, ওইটা আপনি এখন স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন আমাকে? ভাইয়া আমি ল্যাপটপে নাই তো, আচ্ছা, ফোনে আছি। ঠিক আছে। তাহলে আপনি তো অবশ্য ভিডিও একটা দিচ্ছেন, ওটা দেখে যতটুকু বুঝছি যে ঠিকই আছে, ভুল হচ্ছে না কোথাও। বাট তারপরে কি হয় আমাকে একটু বিস্তারিত জানান তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রয়োজনে ওই অবজেক্ট বাদ দিয়ে নতুন কোন অবজেক্ট নিয়ে সেম প্রসেসিং এ সেন্ড টু ব্যাক বা আনগ্রুপ করে সেন্ড টু ব্যাক করে বা কোনো একটা ইন্ডিভিজুয়াল টেক্সট ডিলিট করে দেখেন তো যে সবগুলোই ডিলিট হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা আর শামসুল ইসলাম, রোমান, জি ভাইয়া। আপনার পিসি নিয়ে আমি আপনার যে বাজেট আছে ওই বাজেটে আমি আপনাকে সাজেস্ট করে দিচ্ছি। আপনি নিজে এসে প্রয়োজনের দোকানের ঠিকানা আমি দিয়ে দিব, আপনি নাম্বারও দিয়ে দিব, আপনি চলে যাবেন, চলে গিয়ে আপনি কিনে নিয়েন এবং আমার সাথে কথা বলায় দিয়েন যখনই যাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা ভাই, সমস্যা নেই, একটু দেখে শুনে দিবেন আমি ভাই। দেখে শুনে দিব, আমি অনেককে দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নিন না। জি আমি জি ভাই, এই জন্য আপনাকে বললাম আর কি। এটার অভ্যস্ত আর কি আমি, যে ইভেন হ্যাঁ মনে হ্যাঁ করেন যে সত্যি কথা বলি, আর রোমান আমি যদি ফ্রি থাকি আমি যাব আপনার সাথে, আমি মানে যখনই আপনি ফ্রি থাকেন বা আমি যদি ফ্রি থাকেন বলবো। দেখা করলে উপকার হতো ভাই, আমি বুঝছি, ভালো হইতো। সমস্যা নেই, আমি সময় থাকলে অবশ্যই আমি আপনার সাথে যাবো, আমি টেনশন করি না। অনেকের সাথে গেছি, কিনে দিছি, আপনার সাথে কেন যাব না, কোনো সমস্যা নেই, যদি আমি টাইম ফ্রি করতে পারি এবং সুস্থ থাকি। আমি কিন্তু জি আমি ভাইয়া যাত্রাবাড়ি আছে না, যাত্রাবাড়ি এখানে থাকবো, যাত্রাবাড়ি থাকবেন, ঠিক আছে, বাট আমি কিন্তু আমার দাঁতের দিক থেকে খুব অসুস্থ এবং আমি যে কথা বলতেছি আমার কিন্তু প্রচুর ব্যথা হচ্ছে, আমার কিন্তু দাঁতে মানে দাঁত লাগাবো আর কি, অপারেশন চলছে, 4 দিনের একটা প্রসেসিং চলতেছে। কালকে পর্যন্ত পুরোটা মুখে অ্যানাস্থেশিয়া ছিল, ভার ছিল, আজকে অ্যানাস্থেশিয়া কেটে গিয়েছে, বাট কথা বলতে কষ্ট হওয়ার পরেও কিন্তু আমি ক্লাস আপনাদের সাথে নিচ্ছি। সো আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি আসবো, আর যদি ব্যস্ত না থাকি, কোনো কাজ না থাকে। আচ্ছা, আর হাফসা ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই শিওর একটু দেখতে। অবশ্যই আমি আপনার প্রবলেম সলভ করে দেবো, সমস্যা নেই। আপনি যা বানাচ্ছেন, আন্ডা বানাচ্ছেন, ওটাতে একটু ভালো কিছু শিখেন, ভালো কিছু বানান, দেখান, যেভাবে মন চায় দেখেন, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া। আমি এখন আসতে পারি, আমি একটু কাজ আছে। আচ্ছা হ্যাঁ রোমান, আপনি যেতে পারেন, সমস্যা নেই, সমস্যা নেই। কিছুই আসসালামু আলাইকুম। বানাচ্ছি না কিন্তু হাফসা শেয়ার করেন, সাইজটা আমি দেখছি। ভাইয়া আপনার শেয়ারটা বন্ধ করেন। আমার শেয়ার বন্ধ করা লাগবে না, আই থিঙ্ক দেখতে পারবেন আপনি, তারপরে বন্ধ করে দিলাম আমি। ভাইয়া হচ্ছে ওই বার করার কিউআর কোড হচ্ছে জেনারেট করার কি আজকে দেখাবেন নাকি এখনই নেক্সট দেখাবো, ক্লাসে? এখনই দেখাবো, একটু লাইনে থাকেন, দেখাই দিচ্ছি আমি। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখন এই যে দেখেন উপরে কোনো অপশনই নেই, এটা কত আপনি সাইজ। কি ফরম্যাট নামাইছেন? আইকন, হ্যাঁ আইকনটা নামাইছেন কোথা থেকে? ওই ফ্ল্যাট আইকন থেকে। কি ফরম্যাটে নামাইছেন? এসপিজি। এটা এসভিজি নামান নাই আপনি, একটু ক্লিক করার পর দেখেন তো বাম পাশে লেখা আছে ফোন কল পিএনজি,
আপনি নামাইতেছেন পিএনজি, আমাকে বলতেছেন এসভিজি, তাহলে হবে? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ ভাইয়া, তাইলে এই তাইলে যে এই অপশনটা, তাহলে এখানে অপশন থাকবে না কেন? কোনো থাকবে না, কিছুরই পিএনজি option ফরম্যাটের আসবে না। কেন অপশন থাকবে ভাই? তারপরে যদি মানে না না, কিছু আপনার মসজিদে হচ্ছে, ওরা সফটওয়্যার বানাবে নাকি? সেইটা না ভাইয়া, যদি এই দুইটা আমি শুনেন, করতে যাই, এই দুইটা আপনি কি হচ্ছে করতে যাবেন? এই আপনি যে এখান আপনি থেকে না, সমান করা এখানে লাগবে। থাক, এখানে থাক, আপনি এখানে, এটা থাক না, সমস্যা নেই। আপনি কেন পিএনজি নামাবেন আমাকে সেটা বলেন। আপনি তো আমার প্রথমেই আমার রুলস এর মধ্যে আপনি ভুল করছেন। আপনি পিএনজি নামাবেন কেন? আমি আপনাকে বলছি এসভিজি নামাইতে, আপনি এসভিজি নামাবেন। আপনি তো আমার প্রথম কথাটাই রাখতেছেন না। আপনি কিন্তু এসভিজি, এই তখন যে তো আবার এখন কি করতেছেন আপনি? আপনি সিলেক্ট করেন তো, এই যে সিলেক্ট করেন, নাদিরা হাফসে সিলেক্ট করেন। আপনার অপশন বার কোথায় দেখান? আপনার অপশন বার কোথায় আসে? রাইট সাইডে আসে, রাইট হ্যাঁ সাইডে অন করেন। এখানে আসে, আপনাকে আমি বলছিলাম যে, এখানে আজকের ক্লাসে বলছিলাম যে চেনটা বন্ধ থাকলে চেনটা অন করবেন। এটা হ্যাঁ, চেনটা অন করেন। এখন উইথ হাইট চেঞ্জ করেন তো। কি দিচ্ছেন এটা? কি দিচ্ছেন আপনি? মানে কি দিচ্ছেন? সাইজটা কি দিচ্ছেন? ও আচ্ছা, 1/1 দেন। 1/1 দেন, অত পেইনে যাওয়ার দরকার নেই, 1/1 দিয়ে দেন। এই যে ভাইয়া আগেরটাই চলে আসছে। হ্যাঁ, তো সমস্যা কি? মানে প্রবলেমটা কোথায় আমাকে একটু বুঝান, আমি বুঝতেছি না আসলে। প্রবলেমটা হচ্ছে আপনি তো দেখাইলেন যে এটার যে সাইজটা হ্যাঁ ছিল, হ্যাঁ, এটা সাইজ ছিল। এটা কপি করে প্রত্যেকটা, হ্যাঁ এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি হ্যাঁ, করলাম, করলাম। ঠিক আছে। তারপরে এখানে আসার পরে এই যে এটা ডিলিট করে এটা কন্ট্রোল ভি দিলাম, যখনই আমি এখানে চলে যাব ওইটা আর থাকে না। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন থাকছে না? জি ভাইয়া। এখন থাকছে? হ্যাঁ আমার একটা ছবি প্রিন্ট করে বাসার দেয়ালে টাঙায় রাখেন, আমাকে রোজ রোজ দেখবেন। আর আমার আমার চেহারাটা একদম মনিটরের দিকে টাঙায় রাখবেন, দেখবেন যে আমি মনিটরের দিকে তাকিয়ে আছি, দেখবেন সবকিছু ঠিক থাকবে। ঠিক আছে? প্রবলেম সলভ হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ওরে আল্লাহ, এটার জন্য আমার রাত্রে 1 ঘন্টা বেশি লাগছে। সমস্যা নেই, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। এগুলো কিছুই না ভাই, আপনাদের সময় যখন আমি ছিলাম মনে করেন যে এগুলোও পারতাম না। যথেষ্ট আগাইছেন আপনারা, এখন আস্তে ধীরে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে এই নিজেরই ভুলগুলো নিয়ে, মানে আমার পুরাতন স্টুডেন্টদের সাথে আমি খুব, মানে যখন আলোচনা করি যে দেখেন, দেখো একসময় তুমি এটা বলতা, তুমি এটা করতা, তো সবাই হাসে বিষয়টা নিয়ে। সেগুলো থাকবে না, এগুলো একসময় মেমোরি হিসাবে থাকবে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ সো যাই, আজকে এ পর্যন্তই, ক্ষমা করে দেন আজকে পর্যন্ত। এবং বিজনেস কার্ড, আইডি কার্ড এবং মেম্বারশিপ কার্ডের হোমওয়ার্ক মকআপ সহকারে আমি গ্রুপে চাই, দয়া করে দিয়েন, মিস করিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কারণ দেব। আমাকে, আপনারা যদি মিস করেন, লস আপনাদের হবে, লস আমার হবে না। আমি এক ব্যাচ শেষ করে আবার আরেক ব্যাচ ধরে ফেলবো, কিচ্ছু হবে না, আপনারা আপনাদের জায়গায় ভাইয়া থেকে যাবেন। 3বার টুলস দেখানো হয়েছিল না? কোনটা? ম্যাশ টুল, স্প্রে দেখাবো, টুল, গ্রাফ দেখাবো। টুল। মেশ টুল আমি বলে নিছিলাম, এটা পরে, মেশ টুল পরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, একটু লাস্টে একটা জিনিস একটু দেখে নেই আপাতত। আজকে আমি কিউআর কোড জেনারেটরটা দেখায় নিচ্ছি। হ্যাঁ, কিউআর কোড জেনারেটর লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার প্রথমে যে রেজাল্ট আসবে, কিউআর ড্যাশ ও ড্যাশ জেনারেটর, আপনি এখানে ঢুকে গেলেন। এখন আপনি কি ধরনের কিউআর কোড চান? কিউআর কোড অ্যাকচুয়ালি কি জিনিস একটু বুঝে নিন। দেখতেছি। জি ভাইয়া দেখছি। জি ভাইয়া। কিউআর কোড, কিউআর কোড হচ্ছে গিয়ে একটা কোড, একটা মানে বক্সের মতো, বক্স কোড বলি এটাকে আমরা, যেটা আপনি আপনার স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করবেন। স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কি হতে পারে? অ্যাকচুয়ালি স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কি হতে পারে, অনেক সিস্টেম আছে। যে আপনি একটা কিউআর কোড স্ক্যান করলে, স্ক্যান করবেন, অটোমেটিক্যালি কল চলে যাবে, আবার অটোমেটিক্যালি মানে মেসেজের ইনবক্স ওপেন হয়ে যাবে, আবার আরো আছে যে অটোমেটিক্যালি ওয়েবসাইট ভিজিট হবে। হ্যাঁ, আবার আরেকটা সিস্টেম আছে, অটোমেটিক্যালি আপনার ডিটেলস সে দেখতে পাবে। এটা আপনি যা চান। এখন খেয়াল করেন, আমি এখন চাচ্ছি যে ভি কার্ড হচ্ছে বিজনেস কার্ডের ভার্সন। আপনি যদি চান সে কোনো টেক্সট দেখুক, আপনি যদি চান সে কোনো ইমেল পাক, সে যদি কোনো এসএমএস পাক, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পাক, আপনি যদি তাকে কোনো গান শেয়ার করতে চান বারকোডের মাধ্যমে, আপনি ওটাও পারবেন। বাট প্রফেশনালরা গান শেয়ার করে না,
ধরে নেন আপনি যে বিজনেস কার্ড করলেন, ভি কার্ডের মধ্যে এখানে ভি কার্ডে দেওয়ার সাথে সাথেই নাম লাস্ট নেম চলে আসছে। এই ধরে নেন আমি ফিল করে দিলাম সব, দিলাম, আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আমি কি করছি এটা বুঝছি তো না বুঝি নাই? এখানে কিওয়ার্ড কোড জেনারেটরে গিয়ে ভি কার্ডে গিয়ে আমি আমার ডিটেইলসটা ফিল করছি। হ্যাঁ দুবে, এর মানে হচ্ছে এখানে যেটা আছে অপশন উপরে সেটা ক্লিক করলে মানে আমার স্ক্যানটা করলে সেই সাইটগুলো পেয়ে যাবে। এটা আপনারা ভেরিফাই করবেন আপনাদের ফোনের অ্যাপসে গিয়ে এখনই কিউআর কোড স্ক্যানারটা ডাউনলোড করেন। আমি এখন জেনারেট দিচ্ছি, যে কোডটা আসবে আপনারা স্ক্রিনে রেখে এখন স্ক্যান করেন, এখনই এই কোডটা স্ক্যান করেন। ওকে ভাই, প্রয়োজন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি বা ওয়েট, আচ্ছা 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 সাইন আপ করতে হবে। দেখেন তো কাজ করে নাকি, কেউ একজন কিউআর কোড স্ক্যান করে চেক করেন তো দেখি। জি ভাই ডাউনলোড দিচ্ছি। আর বাকিদের কারো কাছে বিল্ট ইন নাই? ক্যামেরা দিয়েই তো করা যায়। করেন করেন করেন, ক্যামেরা দিয়েই করেন দেখি। আচ্ছা ভাইয়া, এর মাঝে যে মনে করেন যে ছোট কোনো ওয়ার্ড থাকে কিংবা ওই যে লোগো টাইপ থাকে, এইগুলা কিভাবে? এটা বেসিক্যালি যদি আপনার ওখানে লোগো অ্যাড করার অপশন থাকে, যেমন আমি যে সাইটে ঢুকছি এখানে লোগো অ্যাড করার অপশন না। এই যে এখানে খেয়াল করে দেখেন শেপ আছে আছে নাই, কে বলছে? এই যে আছে, এই যে স্ক্যান মি, জি এই যে স্ক্যান মি, আপনি এখানে আপনার নিজস্ব লোগো আপলোড করে অ্যাড করে দিতে পারবেন। গুড গুড, ভালো কথা বলছেন, আমারও দেখা হয়ে গেল। আচ্ছা এখন স্ক্যান করতে পারছেন নাকি? কেউ একটু ভেরিফাই করেন তো যে আমি যা করছি ঠিক আছে নাকি। ডাউনলোড হচ্ছে এখন। আমি অলরেডি স্ক্যান করে ফেলছি কিন্তু, হ্যাঁ পেয়ে গেছি সবকিছু, আপনারা করেন। হলে নক করেন, আমি স্ক্রিনটা শো করব। হ্যাঁ জি ভাই, জি পেয়েছি ভাইয়া। আসছে যে ডিটেইলস আমি লিখছি সব আসছে? জি জি আসছে, নাম আসছে, ফোন নাম্বার আসছে, মেইল আসছে, ওয়েবসাইট আসছে, অ্যাড্রেস আসছে, কোম্পানি আসছে। এখন আপনি যদি চান যে না আমি কোনো ডিটেইলস দিব না, আমি চাই সে আমার ওয়েবসাইটে ভিজিট করে ফেলবে, এখন ধরে নেন আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন এই বারকোডটা স্ক্যান করেন তো অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে যায় নাকি করেন তো। জি হচ্ছে ভাইয়া, বুঝছেন না? আপনি এখানে লিংকটা দেখাচ্ছে, আপনি এটা ক্লিক করলে আমার ওয়েবসাইটে কিন্তু আপনি ভিজিট করে ফেলতে পারবেন। তার মানে এই যে এভাবে রিয়েলি যখন ক্লায়েন্টের জন্য বারকোড জেনারেট করবেন এইসব সাইট থেকে, যে বারকোডটা হয়ে গেল, বারকোডটা আপনি এখন ডাউনলোড করেন জেপিজি বা এসবিজি নামে ডাউনলোড করেন। ইভেন এটা যদি ভালো না লাগে আরও একটা আছে অল্টারনেট, ওটাও ইউজ করতে পারেন। আমি যখন যেটা সময় পাই, যখন যেটা চোখের সামনে আসে সেটাই। এই যে এখন এটাতে আপনি ইউআরএল দেন, ফ্রি টেক্সট ইউআরএল, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট মানে ভি কার্ড, ওইটার ভি কার্ড এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নামে। আপনি এখন এখানে ইউআরএল দিলেই www.softopark.com দিলাম, এই বারকোড চলে আসছে। এখন এই বারকোডকে সেভ করেন পিএনজি নামে, ফাইল নেম দেন 112 দিলাম, সেভ করে ফেললাম। এই যে দেখেন আমার বারকোডটা অলরেডি সেভ হয়ে গেছে, একদম রিয়েল বারকোড। স্ক্যান করেন তো দেখি সফটপার্কে যায় নাকি। জি ভাই আসছে, আসছে না? ওয়েবসাইটের লিংক কিন্তু চলে আসছে। সো বারকোড জেনারেটর তো শিখছি নাকি? হ্যাঁ ভাই, ওকে ভেরি গুড। বারকোড না, সরি কিউআর কোড, কিন্তু এটা বারকোড না বলি, আমিও কিন্তু মাঝে মধ্যে ভুলে ফেলি। এটা কিউআর কোড, বারকোড লম্বাটা। আচ্ছা ভাই, এটা কিভাবে কাজ করে আমি এটা বুঝি না। এটা আমি ভাই বুঝি না ভাই, আমি এটা যুক্তি বুঝি না আসলে, এটা বুঝাইতে পারবো না। বাট এটা হ্যাঁ স্টাডি করলে হয়তোবা, যদি এখন গুগলে সার্চ করি, ইউটিউবে কোনো ভিডিও টিডিও দেখি যে আসলে হাউ ইট ওয়ার্কস, এটা আসলে যে বারগুলো কিভাবে আপনার কোডটাকে সে নিয়ে নিচ্ছে, হয়তোবা একটু জানতে পারবো। বাট জানবো না কোনো একদিন ফ্রি টাইমে, আপনি আমি একসাথে জানবো না জিনিসটা। ওকে ওকে তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ ভাইয়া,
বারকোড, হ্যাঁ বারকোড গুলো কি প্রোডাক্টস এর জন্য না? রাইট রাইট, বেশিরভাগ ভেরি সময় গুড। প্রোডাক্ট। বারকোড হচ্ছে প্রোডাক্টের জন্য এবং এমপ্লয়ি অ্যাটেন্ডিস এর জন্য। ওকে। আর কিউআর কোড হচ্ছে আপনার বিজনেস কার্ডের জন্য। আর কোনো কিছুতে আমি দেখি নাই বেসিক্যালি কিউআর কোডের ইউজেসটা। কিউআরটা আমরা বেসিক্যালি মানে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, এটা ফ্লায়ারে থাকতে পারে, বিজনেস কার্ডে থাকতে পারে, আবার মনে করেন যে আইডি কার্ডেও যদি প্রোডাক্টের ডিটেলস দিতে চাই থাকতে পারে। বাট প্রোডাক্টের গায়ে থাকবে বারকোড, বাট প্রোডাক্টের ডিটেলসটা গিয়ে থাকবে আবার কিউআর কোডে। যদি আপনি প্রোডাক্টের কার্ডটা বিজনেস কার্ডে দিতে চান, আপনার সার্ভিসের ডিটেলস আপনি দিতে চান, আপনার নামের ইনফরমেশন আপনি দিতে চান, আপনার ওয়েবসাইট কাউকে আপনি ভিজিট করাইতে চান, আপনার ফোনে ডাইরেক্ট কল চলে যাক এটা চান, কিউআর কোড। আর প্রোডাক্ট মনে করেন যে প্রোডাক্টের বারকোডগুলো কি হয়, আপনি প্রোডাক্টের বারকোড যখন স্ক্যান করবেন আপনার প্রোডাক্টের প্রোডাকশন ডেট আর আপনার প্রোডাক্টের এক্সপায়ারি ডেট প্লাস প্রোডাক্টটা কোথায় প্রোডাকশন করা হয়েছে একটা শর্ট ডিটেলস আপনাকে দিয়ে দিবে, আর কিছু না। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। জি ভাই। ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।